ঈমানের গুরুত্ব, তাৎপর্য ও ঈমান ভঙ্গের কারণ উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনাটি আমি মনে করি আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যিনি নিজেকে মুসলিম দাবি করেন, তিনি যেই ঘরোয়ানার হন না কেন, যেই দল, যে গ্রুপ, যেই গোত্র, যেই জায়গা থেকে আসুন না কেন, যদি নিজেকে মুসলিম দাবি করেন, যে আমি মুসলিম পরিচয়ে যদি নিজেকে মুসলিম মনে করেন, তাহলে আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী হোক চাই পুরুষ, যে হোক না কেন। কারণ অমুসলিম আর মুসলিমের মধ্যে পার্থক্য তো ঈমান দিয়ে না অন্য কিছু দিয়ে। মূল পার্থক্য ঈমানের সাথে, তাই না? যার ঈমান নেই সে কি মুসলিম? মুসলিম থাকতে পারে না। যদি আরেকটু পিছনে চলে যায়, তাহলে হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, আহলে হাদিস বা সালাফি বলেন, বা যত বাংলাদেশে আদর্শ রয়েছে মুসলিম নামধারী বা মুসলিম পরিচয়ধারী, যেই বলেন না কেন, সবার জন্য বিষয়টি প্রয়োজন। যদি ঈমান নেই তাহলে আর কি আছে? তো যাই হোক, ভূমিকায় আর দু একটি কথা বলে আমি মূল বিষয়ের দিকে ফিরে যাব। এই রকম একটি বৈঠক যেখানে কোরআন তেলাওয়াত হবে, হাদিস পেশ করা হবে, কোরআন এবং হাদিসের আলোকে পর্যালোচনা হবে, এই বৈঠকের গুরুত্ব এত বেশি। যদি মানুষ বুঝতাম, তাহলে যাদের আসার সুযোগ আছে কেউ বাড়িতে থাকতো না, যদি এটা বুঝতাম। সম্মানিত উপস্থিতি, সারা বছর ইবাদত করে যা অর্জন করা সম্ভব, এই রকম একটি মাহফিলে তার চেয়ে বেশি অর্জন করা সম্ভব। যদি কেউ গ্রহণ করতে চায়, সারা বছরের ইবাদত করে যা অর্জন করা সম্ভব, এইরকম একটি মাহফিলে তার চেয়ে বেশি অর্জন করা সম্ভব। বুঝাতে পারলাম কিনা জানি না। কিভাবে? দেখুন, সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি দ্বীনি ইলম অর্জনের জন্য, দ্বীনের জ্ঞান অর্জনের জন্য, ইসলামকে জানা বুঝার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দেন। দ্বীনি ইলমের জন্য, দ্বীনের জ্ঞানের জন্য বাড়ি থেকে বের হলো, আর আল্লাহ সহজ করে দেন কি? জান্নাতের পথ। জান্নাতের পথ যদি কারো সহজ হয়ে যায়, তাহলে ইবাদত বন্দেগী সব সহজ হবে না কঠিন হবে? সব সহজ হয়ে যাবে। আমরা যারা এখানে এসেছি, দ্বীনি ইলম, দ্বীনের কিছু জ্ঞান অর্জন, অন্য কোন উদ্দেশ্য আছে? অন্য কোন উদ্দেশ্য নেই। দ্বীনের কিছু জ্ঞান পরস্পরের মধ্যে শেয়ার করা, আলোচনা পর্যালোচনা করা। ইনশাআল্লাহ যারা উপস্থিত হয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের পথ সহজ করবেন। কিভাবে সহজ করবেন জান্নাতের পথ? যারা আসেন এইরকম বৈঠকে, এটা বুঝতে হলে তাবারানী মুজামুল আওসাতের আরেকটি হাদিস পেশ করতে হয়। তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যখন কিছু মানুষ এক জায়গায় একত্রিত হয়, জমা হয়, মা ইজতামা কওমুন, যখন কিছু মানুষ কওমের, গোত্রের একত্রিত হয়, একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করে। কোন বর্ণনা এসেছে কোরআন তেলাওয়াত হয়, হাদিসের দার্স হয়, কোরআন এবং হাদিসের আলোচনা পর্যালোচনা হয়। এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, আলোচনা শেষ হওয়া পর্যন্ত যারা থাকেন, যখন আলোচনা শেষ, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে আল্লাহ ডাক দেন। আল্লাহ ডাক দেন কোথা থেকে? আসমান থেকে। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, যাও, কেননা তোমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। কে বলেন? আল্লাহ বলেন। কোথা থেকে বলেন? জি, কোথা থেকে বলেন? আসমান থেকে বলেন, যেবার যাও, তোমাদের সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল পাপগুলোকে নেকিতে পরিণত করে দেওয়া হয়েছে, পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। বাচ্চা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, যদি আপনার আমার পাপ আল্লাহ ক্ষমা করে দেন, আপনার আমার পাপগুলো যদি আল্লাহ নেকি দিয়ে বদল করে দেন, তাহলে আপনার আমার ঠিকানা কোথায় হবে? জান্নাত। কারণ পাপ ক্ষমা হয়ে গেছে, পাপ নেকি হয়ে গেছে। তাহলে কি আর জাহান্নাম হতে পারে? সম্মানিত উপস্থিতি, দ্বীনি ইলমের জন্য বাড়ি থেকে বের হলে আল্লাহ জান্নাতের পথ সহজ করেন। কিভাবে? পাপ ক্ষমা করে দিয়ে, কিভাবে? পাপ নেকিতে পরিণত করে দিয়ে। আজকে আমরা যারা এখানে বৈঠক উপস্থিত হয়েছি, আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাও, আল্লাহ আজকে বৈঠকের বদৌলতে আমাদের সারা জীবনের পাপগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ সারা জীবনের পাপগুলোকে আল্লাহ তুমি নেকিতে পরিণত করে দিও। সম্মানিত উপস্থিতি, কারো কাছে মনে হতে পারে যে একটা বৈঠকে সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যাবে, সব পাপ নেকি হয়ে যাবে। না, মনে হয় হবে না। কি এরকম দুর্বল চিন্তা আছে নাকি কারো মাথায়? কি কারো মাথায় আছে যে একটা বৈঠকে সব পাপ ক্ষমা হয়ে যাবে? জি, ক্ষমা হবে। একটা বৈঠকে সারা জীবনের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। আপনাদের জানা একটা ছোট্ট হাদিসের ঘটনা বলি, তাহলে আপনিও বুঝবেন কিভাবে ক্ষমা হয়। যে হাদিসটি সহিহুল বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, বনী ইসরাইলদের যে ঘটনা, ইমাম বুখারী বাব অধ্যায় রচনা করেছেন বনী ইসরাইলের কাহিনী, তার মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাইলের একজন লোক 99 জন মানুষকে খুন করেছিল। 99 জন মানুষকে খুন করার পরে একজনকে গিয়ে জিজ্ঞাসা করলো, আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার পাপ ক্ষমার কি কোনো রাস্তা আছে, কোনো সুযোগ আছে যে আমার পাপ ক্ষমা হতে পারে? তো লোকটি জবাব দিল যে তুমি 99 জন মানুষকে হত্যা করে পাপ ক্ষমার রাস্তা খুঁজছো না, তোমার পাপ ক্ষমা হবে না। যখন বলল তোমার পাপ ক্ষমা হবে না, তখন লোকটি বলছে, আমি তো 99 জনকে মেরেছি, হত্যা করেছি, যদি ক্ষমা নাই হয় তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে লাভ কি? তাকেও মেরে ফেলে দিল। কয়জন হলো? 100 জন। 100 জন মানুষকে খুন করার পরে আরেকজনকে গিয়ে জিজ্ঞাসা করলো যে আমি তো 100 জন মানুষকে হত্যা করেছি, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে, আমার কি ক্ষমার কোনো সুযোগ আছে যে আমি ক্ষমা পেতে পারি? তখন লোকটি বলল, হ্যাঁ তোমার সুযোগ আছে। কিভাবে ক্ষমা পেতে পারি? তো বললেন যে না, আমি বলতে পারবো না, যাও অমুক গ্রামে যাও, ওখানে একজন জ্ঞানী মানুষ আছেন, আলেম মানুষ আছেন,
উনি বলতে পারবেন তোমাকে যে কিভাবে ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে। ক্ষমার জ্ঞান, ক্ষমার রাস্তা তোমাকে উনি দেখাতে পারেন, ক্ষমার জ্ঞানটা তোমাকে উনি দিতে পারেন। ওই গ্রামে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটি দৌড় দিল ওই গ্রামে ওই আলেমের কাছে। কেন বলেন তো? ক্ষমার জ্ঞান অর্জনের জন্য। ক্ষমার জ্ঞান নিয়ে কি চাইবে? আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এই ক্ষমার জ্ঞানের জন্য দৌড় দিল। ইতিমধ্যে হায়াত শেষ, দৌড় দিয়েছে, হায়াত শেষ। মালাকুল মউত, যাকে আমরা বলি কি আজরাইল। আজরাইল শব্দটা আমরা বলি, কিন্তু কোরআন কিংবা হাদিসে কোথাও আজরাইল শব্দ আসেনি। শব্দ এসেছে কি মালাকুল মউত। মালাকুল মউত এসে জান কবজ করে চলে গেলেন। তার নিথর দেহ, লাশটা পড়ে রইল। এমত অবস্থা আযাবের ফেরেশতারা আসলেন, তার রূহটা নিয়ে যাবেন। আযাবের ফেরেশতারা ইতিমধ্যেই রহমতের ফেরেশতারা আসলেন। রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাবেন। আযাবের ফেরেশতার যুক্তি হলো, লোকটির আমল নামায় 100 জন খুনির পাপ লেখা আছে, একজন দুইজন নয়, 100 জন খুনের পাপ লোকটির আমল নামায় লেখা আছে। বিধায় আযাবের ফেরেশতারা বলছেন আমরা নিয়ে যাব, আর রহমতের ফেরেশতারা বলছেন না, লোকটি 100 জনকে খুন করেছে, কথা সত্য, এটা ঠিক, তবে লোকটা এখন ছুটছে ক্ষমার দিকে। লোকটা বাড়ি থেকে বের হয়েছে, ছুটছে, একবার এর কাছে যাচ্ছে, আরেকবার ওর কাছে যাচ্ছে, দৌড়ে যেখানে যাচ্ছিল ক্ষমার রাস্তার জন্য, ক্ষমার জ্ঞানের জন্য, যে কিভাবে ক্ষমা হতে পারে। এই ক্ষমার জ্ঞানের জন্য এখানে ওখানে ছুটছে। বিধায় আমরা নিয়ে যাই। দুই দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক। ফায়সালা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ দিলেন উভয় ফেরেশতা, যে ঘটনা এই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সবকিছুই জানেন, অদৃশ্য জ্ঞানের আধার, যা আপনি আমি কিছুই জানি না, কেউ জানে না পৃথিবী, তিনি তা জানেন। মানুষের জ্ঞান যেখানে শেষ, আল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু। সারা পৃথিবীর জ্ঞানী গুণী পণ্ডিত মহাজন বিজ্ঞানী যারা আছেন না কেন, সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি এক জায়গায় জমা করা হয়, তবু আল্লাহর জ্ঞানের কাছে কিছুই না। সারা পৃথিবীর জ্ঞানীদের জ্ঞান যেখানে শেষ হয়ে যাবে, সেখান থেকে আপনার আমার রব আল্লাহ, তার জ্ঞান শুরু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, তাই না? আল্লাহ কত বড় বলেন তো? কেউ বলতে পারবেন আল্লাহ কত বড়? কেউ বলতে পারবেন আল্লাহ কত বড়? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহকে আপনি যত বড় বলতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। আল্লাহকে আপনি যত বড় ভাবতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। আল্লাহকে আপনি যত বড় কল্পনা করতে সক্ষম, আল্লাহ তার চেয়ে বড়। তাই তো তিনি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিলেন ফেরেশতাদের কাছে, যে ঠিক আছে, লোকটার বাড়ি আলেমের বাড়ি, যে আলেমের কাছে যাচ্ছিল ক্ষমার জ্ঞানের জন্য, আর লোকটার লাশ পড়ে রয়েছে। বাড়ি লাশ দূরত্ব মেপে দেখো, লাশ আলেমের বাড়ি দূরত্ব মেপে দেখো। যদি দেখো লাশ আর আলেমের বাড়ির দূরত্বটা কম, লাশ আর লোকটার বাড়ির দূরত্বটা বেশি, তাহলে লোকটা ক্ষমার দিকে এগিয়ে গেছে। আলেমের বাড়ির দিকে এগিয়ে গেছে মানে কি? ক্ষমার দিকে এগিয়ে গেছে। বিধায় রহমতের ফেরেশতারা নিয়ে যাও। আর যদি দেখো না, লোকটার বাড়ি আর লাশের দূরত্বই কম, লাশ আর আলেমের বাড়ির দূরত্বই বেশি, তাহলে ক্ষমার দিকে বেশি দূরে যেতে পারেনি।
বিধায় আযাবের ফেরেশতারা নিয়ে যাও। উভয় ফেরেশতা মাপবেন, মাপামাপির প্রস্তুতি চলছে। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন লোকটার বাড়ির জমিন, যেই জমিনে যেই এলাকায় লোকটার বাড়ি, যে গ্রামে লোকটার বাড়ি, পুরো গ্রাম পুরো জমিনকে বললেন, জমিন তুমি একটু দূরে সরো, লাশ থেকে দূরে সরে যাও। আলেমের বাড়ি যে গ্রামে, ওই গ্রামের ওই জমিনকে বললেন যে জমিন তুমি একটু লাশের দিকে এগিয়ে আসো। লোকটার বাড়ির জমিন পুরো গ্রামকে আল্লাহ দূরে সরিয়ে দিলেন, আর আলেমের বাড়ির গ্রামকে আল্লাহ লাশের কাছে নিয়ে নিলেন। ফেরেশতারা মাপলেন, মাপার পরে দেখলেন যে লোকটার লাশ 1 বিঘা অর্ধ হাত এগিয়ে আছে আলেমের বাড়ির দিকে। আল্লাহ বললেন, যাও, আমি তার সব পাপ ক্ষমা করে দিলাম, তোমরা নিয়ে যাও। হাদিস সহিহুল বুখারীর। আপনি চিন্তা করতে পারেন, দ্বীনি ইলম, ক্ষমার ইলমের জন্য বের হয়েছিল। দ্বীনের জ্ঞানের গুরুত্ব দেখুন। লোকটা কি ক্ষমা নিতে পেরেছিল? ক্ষমা চাইতে পেরেছিল? ক্ষমার ইলম কি পেয়েছিল? ক্ষমার ইলমটা কি অর্জন করতে পেরেছিল? ক্ষমা চাইতে পেরেছিল কি? জি না। স্রেফ বাড়ি থেকে বের হয়েছে ক্ষমার দিকে, এটাই নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তার সব পাপ, সারা জীবনের পাপ ক্ষমা করে দিলেন। তো একটা লোক ক্ষমার ইলম অর্জনের জন্য, ক্ষমার জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হওয়ার কারণে সারা জীবনের পাপ যদি ক্ষমা নিতে পারে, আপনি আমি তো দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে জায়গাতে চলে এসেছি। বাড়ি থেকে জায়গায় এসেছি, ইতিমধ্যে আলোচনা অনেক শুনেছি, এখন শুনছি। আপনি আমি ক্ষমা পেতে পারি না? নিঃসন্দেহে পারি। শুধু ইখলাস, আন্তরিকতা ঠিক করেন, ইনশাআল্লাহ সারা জীবনের পাপ আল্লাহ ক্ষমা করে, সারা জীবনের পাপ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন একটা বৈঠকের বদৌলতে। এখানে একটা ছোট্ট বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আপনাদের জানার সুবিধার জন্য বলে রাখি। দেখুন, আল্লাহ যদি কারো উপরে খুশি হয়ে যান, আল্লাহ কিভাবে যে ক্ষমা করবেন আপনি কল্পনা করতে পারবেন না। আসলে বাস্তবতায় আসেন তো, লোকটার বাড়ি আর লাশ, আলেমের বাড়ি আর লাশ, আসলে কোনটা দূরে ছিল বলেন তো? আলেমের বাড়ি দূরে ছিল, লোকটার বাড়ি কাছে ছিল লাশের। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর নিপুণ কৌশলে লোকটার বাড়িকে দূরে সরালেন, আলেমের বাড়িকে কাছে টানলেন। যদি আলেমের বাড়ি কাছে থাকতো আর লোকটার বাড়ি দূরে থাকতো, আল্লাহ তো সব জানেন, তাহলে কি ওই বাড়িকে দূরে সরানো আর এটাকে কাছে ডাকানোর দরকার ছিল? প্রয়োজন ছিল না। এই বাড়িকে কাছে ডাকলেন আর ওই বাড়িকে দূরে সরালেন, এর অর্থই দাঁড়ায় যে ওটাই কাছে ছিল, এটাই দূরে ছিল। আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসের সাথে চমৎকার একটা মিল আছে। দেখুন, যে দ্বীনি ইলমের জন্য বের হলে, দ্বীনি জ্ঞানের জন্য বের হলে, ইসলামের জ্ঞান অর্জনের জন্য রাস্তায় বের হলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। জান্নাতের পথ সহজ যেহেতু করে দিবেন, লোকটা যেহেতু ক্ষমার জ্ঞানের জন্য বের হয়েছে, আল্লাহ কিভাবে সহজ করলেন? তার সারা জীবনের পাপ ক্ষমা করে দিয়ে, কি কৌশলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার রহমত দিয়ে আমাদেরকে, তোমার রহমতের চাদরে আমাদেরকে নিয়ে নিও। তোমার রহমত থেকে আল্লাহ তুমি আমাদেরকে বঞ্চিত করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তখন একজন বলছেন যে আপনি পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমিও পারবো না। আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ, তোমার রহমতের ভিখারি আমরা। আল্লাহ, তুমি তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না, তোমার রহমতের মধ্যে আমাদেরকে নিয়ে নিও। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে দেখুন, দ্বীনের পথে বের হলে কিভাবে যে আল্লাহ পাপ ক্ষমা করেন আপনি কল্পনা করতে পারবেন না। মাহমুদাবাদ তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা,
কয়জন ছাত্র আছে মোটামুটি? জি 45 জন। 45 জন ছাত্র আছে বর্তমানে, কিছু কম বেশি। আজকে পাগড়ি হলো কয়জন বলেন তো? পেল 3 জন। 3 জন পাগড়ি পেয়েছে। এদের মর্যাদা জানেন? এদের কত মর্যাদা আমরা বুঝি না। এদের মর্যাদা আমরা বুঝি না। এটা আপনি আমি মনে করি যে এটা ফকিরি ইলম নাকি ভিক্ষে করা জ্ঞান। জি না, এটা কি পরিমাণ মর্যাদাপূর্ণ জ্ঞান এটা বোঝা যাবে 3.5 হাত মাটির নিচে। মাটির উপরে বোঝা যায় না। এটা বোঝা যাবে কখন? মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে। এই কোরআন মাজিদ মানুষকে সম্মানিত করে, এই কোরআন মাজিদ মানুষকে অপমানিত করে। কোরআন মানুষকে সম্মান দেয়, কোরআন মানুষকে অপমান করে। দেখুন কোরআন মাজিদ কিভাবে সম্মানিত করে তার বাস্তবতা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যুদ্ধ করছেন। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হলো, এখন কবর খনন করা দরকার। অল্প মুসলিম, তাও সেখানে ইট পাথর বালি মিশ্রিত এলাকা। আপনার আমার এলাকায় একটা জোরে কোদাল মারলে 6, 7, 8, 10 ইঞ্চি নিচে চলে যায়। আর ওই মরুভূমি পাথরি অঞ্চল একটা কোদাল মারলে উষ্টিয়ে পড়ে, 1 ইঞ্চি যেতে চায় না। সেইখানে 70টা কবর খনন করা অনেক সময়ের ব্যাপার, কষ্টের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দিলেন, কবর একটু বড় করে খনন করো, এক কবরে একাধিক লাশ রেখে দাফন করো। ফায়সালা দিলেন। ওনারা উহুদের যুদ্ধে শহীদ হওয়া সাহাবী। এক কবর একাধিক লাশ রাখো, কবর বড় করে করো। কবর একটু বড় করে খনন করা হলো, লাশ একাধিক রাখা হবে। এখন যারা লাশের ওয়ারিস, যারা ওয়ারিস, তারা এবার আপত্তি তুললো, আবেদন জানালো যে কার লাশটা পশ্চিম দিকে থাকবে। মানে লাশ যখন একাধিক থাকবে তখন লাশ তো একটা পশ্চিমে থাকবে, তাই না? তারপরে অন্যটা। তো লাশ প্রথমে পশ্চিমে কাটটা রাখবে, এই নিয়ে যখন একাধিক 2টা বা 3টা লাশ নামানো হচ্ছে তখন সব ওয়ারিসরা বলছে যে আমাদেরটা আগে রাখেন, আমাদেরটা আগে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা গিয়ে বলা হলো যে সাহাবীরা তো এই নিয়ে মতনৈক্য করছে যে তাদের লাশটা আগে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দিলেন যে ঠিক আছে, ওয়ারিসদের কাছে খোঁজ নাও কার কোরআন মাজিদ বেশি মুখস্থ। যার কোরআন মাজিদ বেশি মুখস্থ তার লাশটা কবরে আগে রাখো। সম্মান কে বাড়ালো? কোরআন মাজিদ। দেখেছেন, মৃত্যুর পরে লাশ রাখার সময় কোরআন মাজিদ সম্মান বাড়িয়ে দিল। ঠিক আছে, কবর হয়ে গেল। কবরের পরবর্তী স্টেপ দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কবর দিয়ে দেওয়া হয়, দাফন করে মানুষ চলে যায়, সল জব হয়ে যায়, আযাবের ফেরেশতা আসে। আযাবের ফেরেশতা কবরে প্রবেশ করতে চায় মাথার কাছ দিয়ে কবরে প্রবেশ করতে চায়। তখন কোরআন মাজিদ বাধা দেয়। যদি লোকটা কোরআন তেলাওয়াত করে থাকে, লোকটা কোরআন তেলাওয়াত করে থাকলে কোরআন প্রোটেকশন দেয়, প্রহরীর মতো কাজ করে, বাধা দেয় যে না, লোকটি কোরআন মাজিদ তেলাওয়াত করতো, তুমি ঢুকতে পারবে না। লোকটি কোরআন পড়তো, তুমি ঢুকতে পারবে না। কোরআন বাধা দেয়। এখন বলেন ফেরেশতার পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআন আল্লাহর কালাম, আর ফেরেশতা আল্লাহর সৃষ্টি। ফেরেশতা আল্লাহর সৃষ্টি আর কোরআন আল্লাহর কালাম। কোরআন বাধা দেয় যে না, ঢুকতে পারবে না। আযাবের ফেরেশতা চলে যায়, মাঝখান দিয়ে হাতের কাছ দিয়ে কবরে ঢুকতে চায়। যদি লোকটি দান সাদাকা করে থাকে তো দান সাদাকা বাধা দেয় যে দান,
তুমি ঢুকতে পারবে না। আযাবের ফেরেশতা চলে যান, পায়ের কাছ দিয়ে কবরে ঢুকতে চান। লোকটি যদি মসজিদ মুখী হয়ে থাকে, সালাত পড়ুয়া হয়ে থাকে, তাহলে মসজিদ বাধা দেয়, ঢুকতে পারবে না। মাথার কাছে কে বাধা দেয়? কোরআন। মাঝখানে কে বাধা দেয়? দান সাদাকা। পায়ের কাছে কে বাধা দেয়? মসজিদ। আযাবের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুরে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে ফরিয়াদ করেন, আল্লাহ তুমি এমন এক বান্দার কবরে পাঠালে, মাথার কাছ দিয়ে প্রবেশ করতে চাইলাম, কোরআন মাজিদ বাধা দিচ্ছে, মাঝখান দিয়ে প্রবেশ করতে চাইলাম, দান সাদাকা বাধা দিচ্ছে, পায়ের কাছ দিয়ে প্রবেশ করতে চাইলাম, মসজিদ বাধা দিচ্ছে, ঢুকতেই দিচ্ছে না কবরে। ঘুরে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক আছে যাও, তোমাকে ওই কবরে ঢোকা লাগবে না, যাও। কবরের আযাব থেকে বেঁচে গেল। হাদিসটি পাবেন তাবরানী মুজামুল আওসাতের মধ্যে ৯৪৩৮ নম্বর হাদিস এবং গ্রহণীয় সনদে বর্ণিত হয়েছে। দেখুন, কোরআন মাজিদ যারা নিয়মিত তেলাওয়াত করে, বেশি বেশি তেলাওয়াত করে, তাদের কোরআন মাজিদ পাহারা দিচ্ছে, কবরে ঢুকতে পারবে না আযাবের ফেরেশতা। নিঃসন্দেহে হাফেজরা কোরআন মাজিদ বেশি তেলাওয়াত করে, পারে না? হাফেজদের চেয়ে কে তেলাওয়াত করে? যে কোনো একটা হাফেজ, যে তিনজনকে পাগড়ি দিলেন না, এই হাফেজদেরকে ডাকেন, যে কোনো একটা পৃষ্ঠা বের করে দেন, যে কোনো একটা পৃষ্ঠা, যে কোনো একটা পৃষ্ঠা বের করে দিয়ে আপনি বলেন যে এই পৃষ্ঠাটা তুমি কতবার পড়েছো, ওই হিসাব দিতে পারবে না কতবার পড়েছে, ওর ওস্তাদও বলতে পারবে না কতবার পড়েছে। এটাকে সবক পড়েছে, 7 সবক পড়েছে, আমুক্তা পড়েছে, সবিনা করেছে, পারা তুলেছে, বৈঠক করেছে, কতবার যে একটা পৃষ্ঠা পড়েছে, কতবার যে একটা শব্দ পড়েছে, ও নিজেও জানে না। সম্মানিত উপস্থিতি, তারা কোরআন মাজিদ এমন ভাবে পড়ে, অথচ আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারি না। মূল্যায়ন আল্লাহ কিন্তু করবেন। দেখুন আল্লাহ মূল্যায়ন করবেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে ডাক দিবেন, হাফেজদেরকে ডাক দিয়ে বলবেন যে তুমি দুনিয়াতে যেমন ধীর স্থির ভাবে তেলাওয়াত করতে, তারতিল সহকারে তেলাওয়াত করতে, ঠিক সেইভাবে ধীর স্থির ভাবে তেলাওয়াত করো। একটা আয়াত পড়ো, জান্নাতে এক স্তর উপরে উঠো, আর একটা আয়াত পড়ো, আর এক স্তর উপরে উঠো, আর একটা আয়াত পড়ো, আর এক স্তর উপরে উঠো। যেখানে তোমার আয়াত শেষ হবে পড়া, সেটা তোমার থাকার জায়গা। সবচেয়ে বেশি আয়াত কাদের মুখস্থ? হাফেজদের। তেলাওয়াত করার কারণে যে জান্নাতে স্তর বাড়বে, এতে বোঝা যায় কোরআনের হাফেজরা এই মর্যাদা, তেলাওয়াতের স্তরের মর্যাদায় সবার উপরে থাকবে। একজন আলেমও পারবে না তাদেরকে। এই জন্য পারবে না, যেটা তো আয়াত পড়ে পড়ে উপরে উঠা। একজন আলেমের কয় পারা মুখস্থ? 2 পারা। সব জোড়া দিলে একজন আলেম না হয় 5 পারা। যত মুখস্থ আছে সব জোড়া দিলে না হয় 10 পারা হবে। আর একজন হাফেজের কয় পারা? 30 পারা। সম্মানিত উপস্থিতি, দেখেন হাফেজদের কিভাবে আল্লাহ মর্যাদা দিচ্ছেন। মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 22,220 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিবেন। কোরআনের হাফেজকে ডাক দিয়ে বলবেন, ডান হাতে তার চাবি দিবেন, বাম হাতে মালিকানা দিবেন, তার থাকার জায়গার মালিকানা দিবেন, আর এক হাতে চাবি দিবেন, মর্যাদার একটা মুকুট পরিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুকুটটার দাম এত বেশি, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে গোটা পৃথিবী বিক্রি করে দিল ওই মুকুটটার দাম হবে না। বিল গেটসকে যদি ধরি, যে পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ, তার কয় টাকা? বিল গেটসের টাকা নয়, গোটা পৃথিবীর সমস্ত টাকা দিয়ে মুকুট কেনা সম্ভব। মর্যাদায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে এসে বলবেন, হাফেজকে তোমার বাবা মাকে ডাক দাও। বাবা মাকে ডেকে নিয়ে আসা হবে। বাবা এবং মাকে 2 জোড়া পোশাক পরানো হবে। বাবাকে 1 জোড়া, মাকে 1 জোড়া, 2 জোড়া পোশাক
এক একটা পোশাকের দাম বলতে গিয়ে বলছেন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে গোটা পৃথিবী বিক্রি করে দিল এক জোড়া পোশাকের দাম হবে না। পোশাক দেখেই হাফেজের বাবা মা পোশাকটার দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আমরা কি আমল করেছি যে আমাদেরকে এত সম্মানিত করা হচ্ছে? সারা জীবনে যত আমল করেছি তাতে তো এত সম্মান পাওয়ার কথা নয়, আল্লাহ তুমি এত সম্মান দিচ্ছ কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বান্দা তুমি তোমার ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানিয়েছিলে। আমার কালাম তাদের পক্ষে সংরক্ষণের ব্যবস্থা করেছিলে, এই জন্য আজকে তোমাকে পুরস্কার হিসাবে আমি পোশাক দিয়েছি। আপনি চিন্তা করতে পারেন, আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ব্যারিস্টার বানালেন, আর কিছু বানালেন, শিল্পপতি বানালেন, লাখপতি কোটিপতি বানালেন, আপনাকে এইরকম একটা দামি পোশাক দিয়ে সম্মানিত করবেন কোনো গ্যারেন্টি নেই, নিশ্চয়তা নেই, ভবিষ্যৎবাণী নেই। কিন্তু যারা তাদের ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানাবে, কালামুল্লাহ আল্লাহর কালামের হাফেজ বানাবে, তাদের পক্ষে কোরআন মাজিদ সংরক্ষণের ব্যবস্থা করবে, আল্লাহ ওই বাবা মাকে পৃথিবী বিক্রি করে দিয়ে একটা পোশাক হবে না এই রকম পোশাক দিয়ে সম্মানিত করবেন। সম্মানিত উপস্থিতি, বিধায় যাদের সুযোগ আছে ছেলে মেয়েকে কোরআনের হাফেজ বানান। হ্যাঁ, শুধু কোরআনের হাফেজ বানানো হবে না, হিফজের পাশাপাশি অন্যান্য জ্ঞান দিতে হবে। একটু সিস্টেমে আসেন। আমরা আসলে শিক্ষা ব্যবস্থাটা উল্টা করে ফেলেছি। ব্রিটিশ পিরিয়ডের আগে যদি আমরা ইতিহাস খুঁজি, আজ থেকে 600, 700, 800 বছর আগে যদি আমরা ইতিহাস খুঁজি, তাহলে তখন দেখা যায় যে শিক্ষা ব্যবস্থাটা দুই ধারায় ছিল না। এখন যেমন একটা জেনারেল শিক্ষা আর মাদ্রাসা শিক্ষা, দুইটা ধারা না? একটা মাদ্রাসা শিক্ষা আর একটা জেনারেল শিক্ষা, দুই শিক্ষা ব্যবস্থা। এটা চালু করেছে মূলত ব্রিটিশরা। 190 বছর ব্রিটিশরা ভারত উপমহাদেশ শাসন করেছে। এই 190 বছরে তারা এই দুইটা ধারা চালু করেছে, একটা জেনারেল শিক্ষা, একটা মাদ্রাসা শিক্ষা। কিন্তু তার আগে যদি যান তাহলে শিক্ষা ব্যবস্থা একসাথে ছিল। ভূগোলবিদ বলেন, গণিতবিদ, বিশেষ করে অ্যালজাবরা গণিতবিদ, এরপরে আরো যে বিভিন্ন সেক্টর গুলো রয়েছে জ্ঞান বিজ্ঞানের, এনারা আলেম মানুষ ছিলেন, বড় বড় আলেম মানুষ। কেউ দার্শনিক, কেউ বিজ্ঞানী, কেউ ভূগোলবিদ, এইরকম আলেম ওলামাদের মধ্যে ছিলেন। আপনি ইতিহাসগুলো খুঁজেন। ব্রিটিশরা করলো কি, ধারা দুইটা চেঞ্জ করে দিল, যেন সবসময় জেনারেল আলেমের মধ্যে একটা টক্কর লেগে থাকে। এটা শুরু করেছে মূলত ব্রিটিশরা। আপনি যদি ইতিহাস খোঁজেন তাহলে যান মুর সভ্যতা, স্পেনীয় সভ্যতা। স্পেনরা আজ থেকে 800 বছর আগে সভ্যতার যেই জায়গায় পৌঁছেছিল, এই আধুনিক যুগের সভ্যতা ওই জায়গায় পৌঁছতে পারে। আপনি বলবেন পারেনি? জি, ইতিহাস খুঁজেন, আপনি স্পেনের মূল সভ্যতা দেখেন। স্পেনীয় সভ্যতা, মূল সভ্যতা, এটা মুসলিমদের সভ্যতা ছিল, এটা মুসলিমদের। সম্মানিত উপস্থিতি, মুসলিমদের সভ্যতা স্পেনের ইতিহাস খুঁজতে গেলে দেখা যায়, একজন ঐতিহাসিক লিখেছেন যে স্পেন একসময় নিজেদের কন্দলের কারণে তারা হেরে গেছিলেন। বাপ বেটা আব্দুর রহমান বুয়াউদ্দিন, বাপ বেটার মধ্যে একটা সংঘর্ষে শেষ পর্যন্ত স্পেনকে হারিয়ে দিতে হয়েছিল। মুসলিমরা হেরে গেলেন, খ্রিস্টানরা দখল করলো স্পেন। রানী সাবিলার নেতৃত্বে একসময় স্পেন দখল করে নিল। তো যেটা বলছিলাম যে দেখুন, স্পেন হেরে গেল, তার 12 বছর পরে, মুসলিমদের পতনের প্রায় 12 বছর পরে বীজ সংরক্ষণের একটা হিমাগার পেয়েছিল। আমরা কোলেস্টর বলি না, কি বলি? জি, কোলেস্টর বলি, হিমাগার, যেখানে বীজ বিভিন্ন কিছু সংরক্ষণ হয়। তো ওরা পাহাড়ের গর্তে পাহাড় কেটে ভিতরে তৎকালীন সময়ের প্রযুক্তি ব্যবহার করে বীজ সংরক্ষণের ব্যবস্থা করেছিল। 12 বছর পরে খুঁজে পেয়েছে, অস্তিত্বই পায়নি যে কোথায় রাখা আছে। 12 বছর পরে যখন উদ্ঘাটন হলো, তখন এরা দেখলেন যে যেই বীজগুলো যেভাবে রাখা ছিল ওইভাবে আছে, একটা নষ্ট হয়নি। আপনার আমার হিমাগারে এখন 1 বছর থাকে না,
1 বছর, দ্বিতীয় বছরে নষ্ট হয়ে যাবে, তৃতীয় বছরে নষ্ট হয়ে যাবে। পচনশীল গুলো হতো 1 বছরই টিকানো যায় না। আর তারা বীজ সংরক্ষণ করেছেন, 12 বছর পর অস্তিত্ব খুঁজে পেয়েছে, তাও দেখে বীজ ঠিক আছে। তাহলে তারা কি প্রযুক্তি ব্যবহার করেছিল আপনি চিন্তা করতে পারেন? তারা কি প্রযুক্তি ব্যবহার করতে সে সময়? ভারত উপমহাদেশের যদি ইতিহাস খুঁজেন, সম্রাট শাহজাহান, তার ভালো মন্দ ওটা আমি বলছি না, ও ঠিক করেছে না ভুল করেছে ওটা আমার বিশ্লেষণ নয়। আমি বলছি যে সভ্যতার ক্ষেত্রে মুসলিমরা যে পিছিয়ে ছিল না, আমি ওইটা আপনাকে দেখাতে চাচ্ছি। সম্রাট শাহজাহান তার স্ত্রীকে বেশি ভালোবেসেছিল। স্ত্রীর নাম কি? মমতাজ। মমতাজকে এতটাই ভালোবেসেছিল যে মমতাজকে যখন কবরস্থ করলো, মারা গেল, কবর দেওয়ার পরে মমতাজের যে টেকনিশিয়ান গুলো ব্যবহার করেছিল, কোত্থেকে কিভাবে যে খুঁজে নিয়ে এসেছিলেন উনি জানি না, যে টেকনিশিয়ান গুলো ব্যবহার করেছিলেন, ঐতিহাসিকরা উল্লেখ করছেন যে ঠিক মমতাজের কবরের উপরে হলো শাহজাহানের কবর, যেটা আগ্রার তাজমহল বর্তমানে। মমতাজের কবরের উপরে যে তাজমহল, তার সম্রাট শাহজাহানের 1 মিনিট মানে কবরটা ঘামবে, সম্রাট শাহজাহানের কবরটা ঘেমে 1 মিনিটের মাথায় এক ফোঁটা পানি পড়বে মমতাজের উপরে। মানে এটা শাহজাহানের বেদনার অস্ত্র নিবেদন করে 1 মিনিটে 1 ফোঁটা। আশ্চর্য হয়েছিল ব্রিটিশরা, যেটা কিভাবে সম্ভব? শীত কি আর বর্ষা কি, গরম কি আর কি, 1 ফোঁটা মিনিট, 1 মিনিট পর পর কবরটা ঘেমে 1 ফোঁটা পানি নিচে পড়ে, মমতাজের কবর উপরে পড়ে। এটা কি করে সম্ভব? সম্রাট শাহজাহান কি প্রযুক্তি এখানে ব্যবহার করেছিল? অবশ্য তাজমহলের পাশেই নদী, তারা কোনো অস্তিত্ব খুঁজে পায়নি যে পানিটা আসে কোথা থেকে। কবরটা যে ঘেমে 1 মিনিট পরে 1 ফোঁটা পানি কোথা থেকে আসে, কোনো অস্তিত্ব খুঁজে পায়নি। শেষ পর্যন্ত পানি শুকায়া নদী খুঁড়ে চেষ্টা করেছিল উদ্ঘাটনের, কিন্তু পানি খুঁড়ে যখন নদী খুঁড়লো তখন বন্ধ হয়ে গেছে, আর হয়নি। সে সময় থেকে ব্রিটিশ পিরিয়ড থেকে এই পানি বন্ধ আছে। তো বোঝা যাচ্ছে নদীর পানি তিনি তুলতেন কোনো প্রযুক্তি দিয়ে, নদীর পানি তুলে কবরে নিয়ে যেতেন, তার কবরে মিনিটে 1 ফোঁটা ঘেমে 1 ফোঁটা পানি পড়তো 1 মিনিট পরে কবরে, মমতাজের কবরে। মানে এটা তার বেদনার অস্ত্রর একটা নিদর্শন। আমি প্রযুক্তি, আমি ভালো মন্দ এগুলো ঠিক বেঠিক বলছি না, শরীয়ত সম্মত নয় এগুলো, কিন্তু আমি বলছি যে প্রযুক্তি, তারা সভ্যতায় যে এগিয়েছিলেন, আমি ওই দৃষ্টিকোণটা আপনাকে তুলতে চেয়েছি। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে শিক্ষা দীক্ষায় মুসলিমরা পিছনে ছিল না। স্পেনীয় সভ্যতায় তারা যে শিক্ষা দীক্ষায় যে তারা এগিয়েছিল, গ্রানাডা তারা এই পর্যায়ে নিয়ে গেছিল যে গ্রানাডায় যে পুস্তকগুলো, বিশ্ববিদ্যালয় গ্রানাডায় তাদের যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে যে পুস্তকগুলো ছিল, এই পুস্তকগুলো যখন নদীতে ফেলে দিল তারা, অমুসলিমরা, খ্রিস্টানরা বিজয় লাভ করার পরে যখন নদীতে ফেলে দিল এই পুস্তকগুলো, তো ঐতিহাসিকরা বলছেন যে মনে হচ্ছিল যে কিছুক্ষণের জন্য মনে হয় নদীর স্রোত থেমে গেল, এত পরিমাণ পুস্তক এদের ছিল। সম্মানিত উপস্থিতি, সেখানে প্রায় 12,000 পাণ্ডুলিপি, যেগুলো মানে এইরকম বইয়ের মুখ দেখেনি, 12,000 পাণ্ডুলিপি জ্ঞান বিজ্ঞানের, যেগুলো বই আকারে আসেনি, এই পুস্তকগুলো সেখানে রচনা ছিল। এইগুলো সবগুলো ইহুদি এবং খ্রিস্টানরা নিয়ে গেছে, যেগুলো নিজেদের নামে পরবর্তীতে ছাপিয়েছে, যেহেতু ছাপানো হয়নি, কেবল লিখা ছিল, পর্যায়ক্রমে ছাপাতো। তো যাকগে, আমি যেটা বলছিলাম যে এই সময় আলেম ওলামা, জ্ঞান বিজ্ঞান সব শাখায় বিচরণ করেছেন। অমুসলিমরা এসে করলো কি যে না, এটা মুসলিমদের মধ্যে একটা ফিকশন ঢুকানোর জন্য 2টা শাখা প্রবাহিত করলো। একটা হচ্ছে জেনারেল শাখা, একটা মাদ্রাসা শাখা। মাদ্রাসা শাখাকে টিকানোর জন্য ব্রিটিশ ওই মুহূর্তে আলেম ওলামারা কওমি মাদ্রাসা করলো। যখন কওমি মাদ্রাসা হলো, তখন ব্রিটিশ আমলের আবার নতুন করে আলিয়া মাদ্রাসা চালু করলো। যে আলিয়া মাদ্রাসার ভাইসর বা চেয়ারম্যান, এরা ছিল সব খ্রিস্টান। পর্যায়ক্রমে হতে হতে যখন ঢাকা আলিয়া মাদ্রাসা হলো, ঢাকা আলিয়া মাদ্রাসাতেও খ্রিস্টান ছিল, প্রিন্সিপাল ছিল। ঢাকা আলিয়ার প্রিন্সিপাল খ্রিস্টান ছিল। পরবর্তীতে এসে আপনার এগুলো চালু হয়েছে। সম্মানিত উপস্থিতি, মুসলিমরা চালু হয়েছে। তো যেটা বলছেন, এগুলো সূক্ষ্ম একটা ষড়যন্ত্র। দেখুন, না হলে এক শ্রেণী এখন যারা আমরা মাদ্রাসায় পড়াশোনা করি,
কওমি মাদ্রাসায় পড়াশোনা করি, দেখেন ইংরেজি বুঝি না, অঙ্ক বুঝি না, তেমন বুঝি না। এদিকে যারা জেনারেল শিক্ষা পড়ে তারা কোরআন মাজিদের কিছুই বুঝি না। মানে দুইজনকে দুই দিকে ঠেলে দিয়ে, অথচ পৃথিবীতে যত জ্ঞান আছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান কি? কোরআনের জ্ঞান। কোরআনের জ্ঞান সর্বশ্রেষ্ঠ না? জ্ঞান বিজ্ঞানের এত উন্নতি হয়েছে, বৈজ্ঞানিকদের এত উন্নতি যদি খুঁজেন তার সূত্র দেয় কোরআন মাজিদ। কারণ কোরআন মাজিদ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের রিসার্চের একটা বই আছে, সায়েন্টিফিক ইন্ডিকেশন ইন দ্য হলি কোরআন। কোরআন মাজিদে বিজ্ঞানময় আয়াত, এর উপর একটা রিসার্চ আছে ইংলিশে, যেখানে 5 শতাধিক আয়াত তারা নিয়ে এসেছেন যেগুলো সরাসরি বিজ্ঞানের সূত্র দেয়, যেগুলো কোরআন মাজিদের আয়াত। তাহলে কোরআন মাজিদ থেকে জেনারেল শিক্ষিতদেরকে দূরে সরানো হয়েছে, আর দ্বীনি শিক্ষিতদেরকে বিজ্ঞান থেকে দূরে সরিয়ে আলাদা করে একটা দুইজনের মধ্যে কি ফারাক তৈরি করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম কোন ব্যক্তিকে বাংলাদেশে আবার নিয়ে আসেন যিনি দুই শিক্ষা ব্যবস্থাকে এক করে দিতে পারবেন। সেই দিন বাংলাদেশ হবে ভিন্ন বাংলাদেশ, আদর্শ দেশ হবে সেই দিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি যুগের অসভ্য বর্বর মূর্খ মানুষগুলোকে কোরআন মাজিদের জ্ঞান দিয়ে, সুন্নাহর জ্ঞান দিয়ে মডেল রাষ্ট্র উপহার দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে। এখনো এই রকম রাষ্ট্রকেও প্রতিষ্ঠা করতে পারে কি পেরেছে? এখনো নারীরা অবহেলিত। নারীরা অবহেলিত না? যদি ছেলে জন্মগ্রহণ করে খুব খুশি হয়ে বন্ধু বান্ধব চারিদিকে রটাচ্ছে, আমি এক ছেলের বাবা হলাম, মিষ্টি মুখ করে একাকার করে দিচ্ছে। আর যদি মেয়ে জন্মগ্রহণ করে ফেসবুকে সেলফি, বন্ধুকেও বলতে চায় না যে আমি মেয়ের বাবা হয়েছে। এই মানসিকতা হয়নি? সম্মানিত উপস্থিতি, এই যে এই জানুয়ারি মাসের কথা, বাংলাদেশের একটা মেডিকেলে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, কয়েকবার মেয়ে সন্তান জন্মগ্রহণ করার কারণে মানে আত্মীয় স্বজন সবগুলো পালিয়ে গেছে, আর কি নিবে না। তাই এই জানুয়ারি মাসের কথা বলছি। তাহলে কি করলাম শিক্ষা দীক্ষা দিয়ে? মাত্র 2 দিন আগে একটা ঘটনা একজন বললেন, একটা প্রসঙ্গে একটা জিনিস জানার জন্য, যে পরস্পর 2টা মেয়ে হয়েছে, আর বাচ্চা কাচ্চা নিতে চায় না, কিন্তু একটা ছেলে প্রয়োজন, ছেলের খুব অভাব মনে করে আবার বাচ্চা নিল। তো বাচ্চা নিতে গিয়ে পরে লাকিলি দেখে যে আবার মেয়ে। কি করবে ভাবছে, নিব না নিব না নিব না নিব না, এই করতে করতে 7.5 মাস 8 মাস গিয়ে স্বামী স্ত্রী ডিসিশন নিয়েছে যে না, এই বাচ্চা নিব না, আমরা ছেলে চাচ্ছিলাম। মেডিকেলে গিয়ে বাচ্চা নষ্ট করেছে, অতিরিক্ত ব্লিডিং এর কারণে শেষ পর্যন্ত মহিলাটা মারাই গেছে। আপনাকে এই দেশের কথা বলছি, বর্তমান সভ্যতার কথা বলছি। জাহেলি যুগে এই নোংরামি ছিল, মেয়ে জন্মগ্রহণ করলে বাবার মুখ কালো হয়ে যেত, যা কোরআন মাজিদ বলছে, হাদিস বলছে। জাহেলি যুগে ব্যবস্থাপনা ছিল, জীবন্ত কন্যাকে নিজ হাতে বাবা পুঁতে দিত, মায়ের কাছ থেকে নানান মিথ্যা কৌশলে বের করে নিয়ে গিয়ে নিজ হাতে মরুভূমিতে বাবা পুঁতে দিত জাহেলি যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্বর মানুষগুলোকে, বাবা কন্যাকে পুঁতে দেয়, নিজ কন্যাকে চেয়ে বর্বরতা অসভ্যতা কে হতে পারে? এই বর্বর অসভ্য মানুষগুলোকে কোরআন মাজিদের জ্ঞান দিলেন, সুন্নাহর জ্ঞান দিলেন, কন্যা সন্তান লালন পালনের ফজিলত শিখালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি 2টা কন্যাকে জন্ম থেকে নিয়ে লালন পালন করে সুন্দর শিক্ষা দিয়ে সৎ পাত্রে পাত্রস্থ করতে পারে, মানে বিবাহ পর্যন্ত ভালো করে গড়ে একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারে, 3টা কন্যাকে যদি তুলে দিতে পারে, তাহলে আমি আর ওই কন্যার বাবা জান্নাতে এইভাবে থাকবো। 2টা আঙ্গুল দেখালেন, এই 2টা আঙ্গুল দেখে বললেন আমি আর ওই কন্যার বাবা এইভাবে থাকবো। একজন সাহাবী বললেন যদি 2টা হয়, হ্যাঁ। সাহাবী বলছেন আমি আর জিজ্ঞাসা করিনি, আমার মনে হচ্ছিল যদি 1টা কন্যা বলি তত্ত্ব একই, মানে হাদিসে বোঝা যাচ্ছে 1টা কন্যা, 2টা কন্যা, 3টা কন্যা। কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে দিন শিখিয়ে সৎ পাত্রে বিয়ে দিতে পারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কন্যার বাবা আর আমি রাসূল জান্নাতে ভাবে থাকবো। সুবহানাল্লাহু ওয়া তাআলা। ফল দাঁড়ালো কি? যেই দিন মক্কা বিজয় হলো,
আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কন্যা বাচ্চা মেয়ে ছুটে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আলী রাদিয়াল্লাহু আনহু কন্যাটাকে নিয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আমার চাচাতো বোন, চাচার মেয়ে, আমাকে দেন, আমি লালন পালন করব। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইনি আমার বন্ধুর মেয়ে, আমাকে দেন, আমি লালন পালন করব। আরেকজন লোক দাঁড়িয়ে বলছেন যে এর খালা আমার স্ত্রী, মানে আমার ভাইরার মেয়ে, ওর খালা আমার স্ত্রী, ওকে আমাকে দেন, ও খালার বাড়িতে থাকবে, মানে মায়ের আদর স্নেহ পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই খালার বাড়িতে দিয়ে দিয়েছিলেন যেন মায়ের স্নেহ মমতা পাই। খালা হলো মায়ের স্থানে। যে কথা বলছিলাম, জাহেলি যুগে যারা কন্যা সন্তান নিজ হাতে পুঁতে দিত, ইসলামী যুগে এসে অন্যের কন্যা লালন পালন করার জন্য প্রতিযোগিতা করেছেন জান্নাতের আশায়। দেখেছেন কিভাবে পট চেঞ্জ করেছিলেন, প্রেক্ষাপট, মানসিকতা চেঞ্জ করে দিয়েছিলেন কোরআন সুন্নাহর আলোক ভর্তিকা জ্বালিয়ে। বিধায় আজও ওই ব্যবস্থাপনা দরকার, কারণ কন্যারা এখন অবহেলিত হওয়া শুরু হয়েছে। কন্যারা এখন অবহেলিত হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, কন্যা, নারী অর্থায়ন বা নারী ক্ষমতায়ন যেগুলো বলছেন, তো এগুলো জাস্ট আয়স, এগুলো জাস্ট আয়স। আপনি বাস্তবতায় বাণিজ্য মেলা চলছে, আমি দেখিনি, গত শুক্রবার বাণিজ্য মেলার একদম 2 কিলোমিটার পরেই জালসা ছিল, যে বাণিজ্য মেলায় যারা দায়িত্ব পালন করছে ওরা গল্প শোনালো, তাদের শোনা গল্প আমি আপনাদের শোনাই। তো বাণিজ্য মেলায় শতকরা 80% দোকানের সেলসম্যান এরা হচ্ছে নারী। শতকরা 80টা দোকানে নারীরাই ব্যবসা বাণিজ্য করছে। কোন নারীরা? একদম ইয়াং নারী, যাদের বয়স এই 17-18 থেকে নিয়ে 30-35-এর মধ্যে, কোনো বুড়া নারী নেই। এক। দ্বিতীয় প্রসঙ্গ হলো যে এরা ম্যাক্সিমাম শার্ট এবং প্যান্ট পরে আছে। শুধু শাড়ির দোকান কয়েকটা বললেন যে এরা শাড়ি পরে আছে, তাও ফ্যাশনের শাড়ি। তো দেখুন, তৃতীয় বিষয় হলো, বলছে যে নারীগুলো দোকানদার এরা সব দেখতে সুন্দর, অসুন্দর নয়। তাহলে ইয়াং বয়সের যুবতী নারীকে শার্ট প্যান্ট পরিয়ে সুন্দরী নারীকে দিয়ে ব্যবসা করছে। বলুন তো, এটা কি নারীর ক্ষমতায়ন না নারীর সৌন্দর্য নিয়ে ব্যবসা চলছে? যদি ক্ষমতায়ন হতো তাহলে এখানে অসুন্দর নারীরা চান্স পাবে না। দেখতে অসুন্দর, বয়স একটু ভারী হয়ে গেছে, তার জীবিকা প্রয়োজন, তার দরকার আছে না? কিন্তু না, দেওয়া হবে না। যত জায়গায় দেখবেন রিসেপশনে নারী বসে আছে, দেখতে সুন্দর এবং যুবতী। যত জায়গায় রিসেপশন করেন, গোটা বাংলাদেশ, যত জায়গায় রিসেপশন, যত হোটেলে আপনার বিভিন্ন জায়গায় নারী বসানো আছে, সব দেখতে সুন্দর আর এবং পোশাক আশাক অশালীন। তাহলে বোন, মুসলিম বোন, আপনার ক্ষমতায়ন নয়, আপনাকে ব্যবহার করছে সৌন্দর্যের টিস্যুর মতো। টিস্যু নিলাম, কাজ শেষ, কি করলাম? ফেলে দিলাম। আপনার সুন্দর রয়েছে যতক্ষণ আপনার বয়সটা সুন্দর আছে, আপনার চেহারার একটা গ্লেস আছে, ততদিন চেহারার গ্লেস কমে যাবে, বয়স ভারিয়ে যাবে, টিস্যুর মতো আপনাকে ফেলে দিবে। এটা তো বর্তমানে হচ্ছে। যে কথা বলছিলাম যে দেখুন, এই দিন শিক্ষা যদি ইসলামী শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষার সাথে জেনারেল শিক্ষার সমন্বয় ঘটানো যায়, তাহলে আবার সেই সুদিন ফিরে পাওয়া সম্ভব। আমরা চেষ্টা করি, যদি আল্লাহ কোনোদিন কবুল করেন, আমাদের সরকার যদি চান, আল্লাহ তাদেরকে যেন সঠিক বুঝ দেন, তাহলে সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিন। আমি একটু ভূমিকায় প্রসঙ্গ প্রয়োজন মনে করে একটু বেশি নিয়ে ফেললাম। চলুন, আমি যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম, দেখুন, ঈমান। আপনাকে আমাকে ঈমান গ্রহণের সুযোগ দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় সম্পদ, একজন মুসলিমের সবচেয়ে দামি সম্পদের নাম কি? ঈমান। ঈমানের চেয়ে দামি সম্পদ কোন মুসলিমের কাছে নেই। যার ঈমান নেই তার কোনো কিছুই নেই। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন। মুমিন ব্যতীত, ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সহিহ বুখারী 4203 নম্বর হাদিস। যার ঈমান নেই সে জান্নাতে যেতে পারবে না।
তাহলে ঈমান সবচেয়ে দামি জিনিস। সম্মানিত উপস্থিতি, এইটা একটা মসজিদ, তাই না? এই মসজিদে যিনি একটা ইট দান করেছেন, একটা ইট দান করেছেন, এই মসজিদে যিনি এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, এই মসজিদে যিনি কয়েকটা এক গাড়ি বা এক ট্রলি বা এক ট্রাক বালি দিয়েছেন, এই মসজিদে হয়তো বা কেউ একটা টালি দিয়েছেন বা একটা ফ্যান দিয়েছেন, বিনিময়ে আল্লাহ কি দিবেন? কি দিবেন? জান্নাতে ঘর দিবেন। মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। তো মসজিদে একটা ইট দিলেন, এক ব্যাগ সিমেন্ট দিলেন, আল্লাহ জান্নাতে ঘর দিবেন। হ্যাঁ, একজন হিন্দু একাই 30 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ বানিয়ে দিল, জান্নাতে কি কয়টা ঘর পাবে? একটাও পাবে না। কেন পাবে না? ঈমান নেই। তাহলে ঈমানের পাওয়ার দেখেছেন? আপনি 12-15 টাকা দিয়ে একটা ইট দিয়ে জান্নাতে ঘর পাচ্ছেন, 600 টাকায় এক ব্যাগ সিমেন্ট দিয়ে জান্নাতে ঘর পাচ্ছেন, 6-7 হাজার টাকায় এক গাড়ি বালি দিয়ে জান্নাতে ঘর পাচ্ছেন। আর একজন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অমুসলিম পুরো একটা মসজিদ 30-40 লক্ষ টাকা খরচ করে বানিয়েও কিছু পাচ্ছে না। কিসের কারণে? ঈমানের কারণে। তাহলে ঈমানের পাওয়ার, শক্তি কেমন একটু আঁচ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। কারো হজ যদি কবুল হয়ে যায়, হজ করেছেন, কবুল হয়ে গেছে, তাহলে কোনো নেকি লিখা হয় না। হজ কবুল হয়ে গেলে কি কোনো নেকি লিখা হয় না? না লিখা হয়? প্যাসে পড়ে গেলেন মনে হয়। হজ কবুল হয়ে গেলে একটা নেকিও লিখা হয় না। বলেন কি? একটা নেকিও লিখা হয় না, লিখা হয় জান্নাত। সালাত পড়লেন, জোহর, আসর, মাগরিব, ফজর, ফরজ, সুন্নাত, বিতির, তাহাজ্জুদ, তারাবি, চাস্ত, ইশরাক, দোহা, সালাত পড়লেন, অমুক সালাত এত নেকি। সাদাকা করলেন, এত নেকি। মানুষকে হক কথা বললেন, এত নেকি। যাকাত দিলেন, এত নেকি। এগুলো কি লিখা হয়? নেকি লিখা হয়। হজ করলেন, কবুল হয়ে গেছে, এখন লিখা হয় জান্নাত। কোন ক্যালকুলেশন, হিসাব না, এবং ডাইরেক্ট জান্নাত লিখা হয়। আল হাজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাযা, কোন প্রতিদান নেই, কোন নেকি নেই, ইল্লাল জান্নাত, জান্নাত ব্যতীত ডাইরেক্ট জান্নাত লিখা হয়। হজ এইরকম ইবাদত। সম্মানিত উপস্থিতি, আপনি হজ করলেন, কবুল হয়ে গেল, আপনার আমলনামায় কি লেখা হবে? জান্নাত। একজন অমুসলিম হজ করলো, তার আমলনামায় কি লেখা হবে? কোন নেকি আছে? জান্নাত আছে। এটা কিসের কারণে? ঈমান। এটার কারণ হলো কি? ঈমান। তাহলে ঈমান হলো এই জিনিস। ঈমান আছে তো আপনার নেকি আছে, ঈমান আছে তো জান্নাত আছে। ঈমান নেই তো কিছুই নেই। এই জন্য একজন মুমিনের সবচেয়ে দামি সম্পদ হলো কি? ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার ব্যতীত জান্নাতে কেউ যেতে পারবে না। একজন সাহাবীটার নাম হলো সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি। তিনি বলছেন, তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা জ্ঞান শিখিয়ে দেন, এমন একটা জিনিস শিখিয়ে দেন, যেন এই জিনিস আর কারো কাছে শিখতে না হয়, ওটাই আমার জন্য যথেষ্ট হয়ে যায়, ওটাই আমার জন্য যে উপযুক্ত হয়ে যায়, কারো কাছে যেন এই বিষয়ে আমাকে আর কোনোদিন জিজ্ঞাসা করা না লাগে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, কুল আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, ফাস্তাকিম, এরপরে এর উপর অটল থাকো। ঈমান আনো আল্লাহর উপরে,
আর এই ইমানের উপরে কায়েম থাকো, মরা পর্যন্ত ইমানের উপরে টিকে থাকো, তাহলে তুমি সফল। সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস এটি। ইমানের উপরে যদি আপনি মরতে পারেন, নিশ্চিত আপনি জান্নাতে যাবেন। সম্মানিত উপস্থিতি, এখানে বলে রাখি, ইমান আর আমল, ইমান আমল, আকিদা আমল। আকিদা মানে কি? বিশ্বাস। ইমান মানে কি? স্বীকৃতি বা বিশ্বাস। বিশ্বাস এবং স্বীকৃতি, স্বীকার করা কি ইমান। আকিদার ইমান একই জাতীয় জিনিস প্রায়। সম্মানিত উপস্থিতি, আর অন্যগুলো হচ্ছে আমল। আমলের গুরুত্ব বেশি না ইমানের গুরুত্ব বেশি? ইমান, আমলের গুরুত্ব বেশি না ইমানের গুরুত্ব বেশি? ইমানের। আকিদা আগে না আমল আগে? আগে আকিদা। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের রুকুন কয়টি? 5টি। শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। 1 2 ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া, ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমে রমাদান, রমাদানের সিয়াম পালন করা। কয়টা হলো? 5টি। তাহলে প্রথমটা হলো সাক্ষ্য, শাহাদাত, সালাত, সিয়াম, হজ, যাকাত। তাহলে 5টার মধ্যে আকীদা, বিশ্বাসগত কয়টা? 1টা, শাহাদাত, আল্লাহ ব্যতীত হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এটা বিশ্বাসগত বিষয় না? আর সালাত কি? আমল। সিয়াম কি? আমল। হজ কি? আমল। যাকাত কি? আমল। তো 5টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? শাহাদাত। শাহাদাত আগে, আমল পরে। কেউ যদি ওই শাহাদাত না দেয়, কালেমা শাহাদাত না পড়ে একজন মুসলিম যদি 5 ওয়াক্ত সালাত পড়ে নেকি পাবে? কালেমা শাহাদাত না পড়ে হজ করলে নেকি পাবে? কালেমা শাহাদাত না পড়ে যদি রোজা রাখে, সিয়াম পালন করে নেকি পাবে? কালেমা শাহাদাত না পড়ে যদি কেউ যাকাত দেয় নেকি পাবে? তাহলে আমল পরে, আগে কি? আগে ইমান, আকীদা। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ধরা খেয়ে আছে এখানে। আমলের পটু, এরা আমলে অ্যাডভান্স, আমলে এগিয়ে আছে, পিছিয়ে আছে ইমানে, আকীদাতে। পিছিয়ে আছে ইমানে, আকীদাতে পিছিয়ে আছে। অধিকাংশ মুসলিমদের, বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের সমস্যা আকীদা এবং ইমানে। আমলে অনেক জায়গায় এগিয়ে আছে তারা। কষ্ট না পেলে একটা বিষয় বলবো, কেউ উঠে যাবেন না রাগ করে, কষ্ট পাবেন না তো? আমি একটা হাদিস বলেছিলাম শুরুতে, যে যারা মাহফিলে শেষ পর্যন্ত থাকে আল্লাহ তাদেরকে ডাক দেন। ডাক দিয়ে কি বলেন? ভুলে গেছেন মনে হয়। কি বলেন? যাও, উঠো, পাপ ক্ষমা হয়ে গেছে, করে দিয়েছি, পাপ নেকি হয়ে গেছে। এই ডাকটা কোথা থেকে দেন? আসমান থেকে দেন। আসমান থেকে ডাক দেন। তাহলে আল্লাহ কোথায়? আরশে, আসমানে। আসমানের উপরে আরশে রয়েছেন আল্লাহ। আল্লাহর অবস্থান আরশে। আর রহমান আলা আরশিস ইস্তাওয়া। আল্লাহ কোরআন মাজিদে বলছেন আর রহমান আলা আরশিস ইস্তাওয়া। রহমান তিনি, যিনি আরশে সমুন্নত, যিনি আরশের উপরে, তিনি রহমান। কোরআন মাজিদে 7টি আয়াতে 7 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান আরশে। অথচ বাংলাদেশে একজন একজন করে খোঁজ নেন, বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, মনে করে আল্লাহ সব জায়গায়। আল্লাহ কি সব জায়গায়? আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি সব জায়গায়, কিন্তু তার অবস্থান আরশে। তার অবস্থান আরশে আজিমে। কারণ আল্লাহ যদি সব জায়গায় হয়, সর্বত্র বিরাজমান হয়, তাহলে বাংলাদেশে এমন কিছু জায়গা আছে, যেমন পতিতালয়গুলো আছে না বাংলাদেশে,
একদম লাইসেন্স প্রাপ্ত স্বীকৃত পতিতালয় আছে না বাংলাদেশে? নাচ গানের অনুষ্ঠান আছে না বাংলাদেশে? বিভিন্ন এই যে যাত্রা প্যান্ডেল আছে না, টয়লেট, এগুলো থেকে আল্লাহর মতো সত্তা থাকার জায়গা? জি না, তিনি সব জায়গায় নেই। হ্যাঁ, এগুলো তো আল্লাহর ক্ষমতা আছে। নাচতে নাচতে কেউ মরে যাচ্ছে না মাঝে মধ্যে, মানে ওখানে তার ক্ষমতা আছে। নাচতে নাচতে মরে যাচ্ছে, পতিতালয়ে যা পতিতাবৃত্তি করছে, তারা মরে না, তার ক্ষমতা আছে। কিন্তু তিনি আছেন কোথায়? আরশে। একটা আকীদা আপনাদের কাছে তুললাম যে দেখেন, বহু মানুষের এই আকীদা নেই। আমল ঠিক আছে, আপনার এলাকায় আপনি কাল থেকে খোঁজ নিন, দেখেন সালাত পড়ে, সিয়াম পালন করে, হজ করে, জাকাত দেয়, সব ঠিক আছে। আপনি বলেন আল্লাহ কোথায়, তখন বলছে সব জায়গায় বিরাজমান। তাহলে সমস্যা কোথায়? আকীদা, আমলে কম। আমলের সমস্যা অন্য আছে, বিদাতি আমল ঢুকিয়েছি, সেটা পরের হিসাব। কিন্তু আমল করছে, কিন্তু আকীদার বালাই নেই, সমস্যা এই জায়গায়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই জন্য ঈমান আকীদার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়ে আলোচনা করলে মজা পাই না, গল্প কাহিনীতে বেশি মজা পাই, অথচ ঈমান আকীদার উপর আমল বেশি হওয়া দরকার। আকীদা ঈমানের উপর আলোচনা বেশি হওয়া দরকার, কারণ এটা আগে। একজন ব্যক্তি এক ওয়াক্ত সালাত পড়েনি, একটা সিয়াম পালন করেনি, যাকাত দেয়নি, হজ করেনি, সুযোগ পায়নি, কিন্তু ঈমান এনেছিল, আকীদা ঠিক ছিল, এর বিনিময়ে একদিন না একদিন জান্নাত পাবে। কিন্তু সব আমল করেছে, সালাত পড়েছে, সিয়াম পালন করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ঈমান ছিল না, ঈমান ছাড়া মারা গেছে, ঈমান ভেঙে যাওয়ার পরে মারা গেছে, জান্নাত পাবে? কোনদিন জান্নাতে যেতে পারবে না। কিন্তু যদি ঈমান থাকে, আমলে ঘাটতি থাকে, ঈমানের বদৌলতে একদিন জান্নাতে যাবে। মানে ঈমান হচ্ছে এই জিনিস। যুদ্ধের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করতে করতে একজন অমুসলিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন যে আমি যদি ইসলাম গ্রহণ করি, ইসলামের পক্ষে যুদ্ধ করি, কি পাবো? তুমি জান্নাত পাবে। লোকটি খেজুর খাচ্ছিল, খেজুর ফেলে দিয়ে কালেমা শাহাদাত পাঠ করে মুসলিমদের হয়ে যুদ্ধ শুরু করলো। অমুসলিম হয়ে যুদ্ধ শুরু, আর যুদ্ধ এবার শুরু হলো কি হয়ে? মুসলিম হয়ে। ওই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভাগ্যবান, ভাগ্যবান লোক দেখো, তার আমল নামায় সালাত নেই, তার আমল নামায় সিয়াম নেই, তার আমল নামায় যাকাতের নেকি নেই, তার আমল নামায় হজ্জের নেকি নেই, তার আমল নামায় সাদাকার নেকি নেই, কেবল ঈমান আনলো আর জান্নাতে চলে গেল। ঈমান হলো এই জিনিস, কোনো আমল নেই, জান্নাতে চলে গেল, ঈমানের বদৌলতে শহীদ হয়ে গেল, জান্নাতে চলে গেল। আবার দেখেন, আবার আপনি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করলেন, বীর বিক্রমে যুদ্ধ করলেন, বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। সাহাবীরা বলছেন লোকটা জান্নাতে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বলছো জান্নাতে গেল, আমি তো ওকে জাহান্নামে পুড়তে দেখছি, আমি তো দেখছি জাহান্নামের আগুনে জ্বলছে, আর তোমরা বলছো জান্নাতে গেল। সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আপনার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেল যুদ্ধের মাঠে, তারপরেও জাহান্নামের আগুনে পড়বে? বলছে হ্যাঁ। কারণ? বলছে দেখো, তার ওই যে গাঁটরি, পুটলি, কি বলেন, কাপড়ের একটা থলে, ব্যাগ, কাপড়ের একটা ব্যাগের মধ্যে কিছু জিনিস ছিল। আল্লাহ রাসূল বলছেন তাও ওর ব্যাগটা চেক করে দেখো, গনিমতের রাষ্ট্রীয় সম্পদ বন্টন করার আগেই ও একটা তেনা, ফুল কাপড় নয় কিন্তু, কাপড়ের একটা অংশ, গোটা পূর্ণাঙ্গ কাপড় নয়, কাপড়ের একটা অংশ দেখো ভাগ হওয়ার আগেই ভালো লেগেছে, ব্যাগে ভরে নিয়েছে, যেটাকে বলে আত্মসাৎ। এই আত্মসাতের কারণে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। আপনি দেখেন আকীদা, ঈমানে গিয়ে ঘাটতি পড়েছে, আমলে আর কাজ হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আপনার ঈমান আছে, আপনি কি করে বুঝবেন যে আপনার ঈমান আছে? আপনি কি করে বুঝবেন যে ঈমান আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? কি করে বুঝবো আমার ঈমান আছে, কি করে বুঝবো আমার ঈমান নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূত্রটা জেনে নেন, আপনিও নিজে নিজেই যাচাই করবেন, প্রত্যেকে নিজে নিজেই, মা বোনরাও নিজে নিজেই খেয়াল করবেন যে আপনার ঈমান আছে না ভেঙে গেছে। আপনি সূত্র শিখে নেন।
যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে 22,280 নম্বর, 220 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাবেন, মেশকাতের 45 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মাল ঈমান, ঈমান কি করে বুঝবো আমার ঈমান আছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি দেখো যে নেকির কাজ, কল্যাণের কাজ করলে তুমি আনন্দ পাচ্ছ, তৃপ্তি পাচ্ছ, নেকির কাজ করে, ভালো কাজ করে, কল্যাণকর কাজ করে তুমি তৃপ্তি পাচ্ছ, এবং ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা, আর খারাপ কাজ, পাপের কাজ হয়ে গেলে তুমি কষ্ট পাচ্ছ, কাজটা করে নিচ্ছ, করলে প্রচুর কষ্ট লাগছে, খারাপ লাগছে তোমার, ফাআনতা মুমিন, তখন তুমি মনে করবা যে তুমি ঈমানদার। ভালো কাজে তৃপ্তি আসে, অন্যায়ে কষ্ট পাই, তাহলে তিনি কি মুমিন। বুঝাতে পারলাম কি? উদাহরণ দেব, যুবক বন্ধুরা উদাহরণ দেই। তুমি 24 ঘন্টার মধ্যে যে কয় ঘন্টা কাপড় পরছো, টাকনোর নিচে কাপড় পরছো, তোমার খারাপ লাগে না, তাহলে তোমার ঈমান কাজ করে না। বুঝাতে পারলাম কি? এটা কি ভাই জ্বলছে? লাইট। লাইটটা জ্বলছে কিসের মাধ্যমে? বিদ্যুতের মাধ্যমে। বিদ্যুৎটা এসেছে কিসের মাধ্যমে? তারের মাধ্যমে। আচ্ছা ঠিক আছে, লাইটও ঠিক আছে, বিদ্যুৎও ঠিক আছে, তারও ঠিক আছে, সব ওকে আছে, কিন্তু ভোল্টেজটা টেনে নেওয়া হলো, জিরো করে দেওয়া হলো, বাল্বগুলো জ্বলবে? বিদ্যুৎ আছে না নেই? আছে, কিন্তু কি নেই? ভোল্টেজ নেই। আমরা বলি না কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ নেই, কি জ্বলে না? লাইট জ্বলে না। ও যুবক বন্ধু, তোমার ঈমান আছে কিন্তু ঈমানে ভোল্টেজ নাই, এই জন্য টাকনুর নিচে কাপড় পরো কিন্তু তোমার খারাপ লাগে না। হাদিস বলছে খারাপ লাগবে ঈমান থাকলে। প্রত্যেক দিন তুমি ক্লিন শেভ করো, জিহাদ করো, কোথায়? রাসূলের সুন্নাতের বিরুদ্ধে। রাসূলের সুন্নাতকে একেবারে চেঁচে কেটে ফেলে দেওয়া, জিহাদ করছো কোথায়? রাসূলের সুন্নাতের সাথে। সকালবেলা একদম ব্যালেট রেজার নিয়ে বসে গেলে রাসূলের সুন্নাতকে কেটে ফেলে দিবে, জিহাদ তোমার। তোমার খারাপ লাগে না, তাহলে তোমার ঈমানে ভোল্টেজ নেই, পাওয়ার নেই। মানে একজন মুসলিম বোন হিজাব ছাড়া, বোরকা ছাড়া রাস্তায় বের হয়েছে, খারাপ লাগে না, মানে ঈমানে পাওয়ার নেই, ভোল্টেজ নেই, ঈমানে ঘাটতি রয়েছে। একজন মুসলিম সুদ খায়, ঘুষ খায়, খারাপ লাগে না, মানে ঈমানে ভোল্টেজ নেই। একজন মুসলিম চাষি আর একজনের জমি আইল নাকি বলে, জি লাইল কাটে, তাই না? কোদাল দিয়ে লাইল কাটে না? একজনের জমি উঁচু আর একজনের জমি নিচু। লাইলটা কার? উঁচু জমিওয়ালা। লাইলটা উঁচু জমিওয়ালা না, কাটে কে? নিচু জমিওয়ালা। কি মজার কাজ, তাই না? আর একজনের লাইল আপনি 1 ইঞ্চি করে কেটে কেটে নামিয়ে নিচ্ছেন, আপনার খারাপ লাগে না, মানে আপনার ঈমানে ভোল্টেজ নাই। দেখুন, আপনি একজন ব্যবসায়ী, আপনি যখন কৃষকের কাছে একটা জিনিস কিনে নিচ্ছেন, তখন আপনি ওজন করে আপনার জিনিসের পাল্লা, পণ্যের পাল্লা ভারী নিচ্ছেন, আর যে পাল্লায় বাটখারা নাকি বলে, জি দাড়ি পাল্লার যে ওই ওজনের বাটখিরা, দেখ বাটখারা যে পাল্লায় আছে ওটা উঁচু থাকে, আর ফসল যে পাল্লা এটা নিচু থাকে, আপনি বুঝে নিচ্ছেন। কিন্তু আপনি যখন বিক্রি করছেন তখন এবার বাটখারার পাল্লা নিচু থাকছে আর এই পাল্লা উঁচু থাকছে, মানে আপনার ঈমানে ভোল্টেজ নেই। আপনি গরুর গোস্ত কিনে নিয়ে আসেন 1 কেজি, বাড়িতে এসে দেখছেন 900 গ্রাম, মানে ব্যবসায়ীর ঈমানে ভোল্টেজ নেই। খারাপ লাগে না? তা যত ফল ব্যবসায়ী বাংলাদেশের, ইল্লা মাশাআল্লাহ, হয়তো বা হাজারে 2-1টা পাবেন কিনা, সব জানে যেগুলো
কীটনাশক দেওয়া আছে, নানান স্প্রে, বিষ দেওয়া আছে। জিজ্ঞাসা করেন, না ভাই একেবারে পিওর, কিচ্ছু দেওয়া নেই। মিথ্যা কথা বলে ব্যবসা করছেন। হ্যাঁ, আপনি বলেন যে ভাই আমার কিছু করার নেই, আমি এটা কাশ্মীর থেকে এনেছি, বা এটা ব্রাজিলের, বা এটা অমুক দেশ থেকে এসেছে, তারা যা মিশেছে, আমি কিছু মিশাইনি। বলেন, সত্য বলে বিক্রি করেন। কিন্তু বললে আপনি কসম টসম খেয়ে মনে হচ্ছে আপনি নিজের বাগান থেকে নিয়ে যান। কেন কসম কাটতে গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ব্যবসায়ীদেরকে বলেছেন, ও ব্যবসায়ীরা, তোমরা বেশি বেশি সাদাকা করো, কারণ তোমরা ইচ্ছা অনিচ্ছায় মিথ্যার আশ্রয় নেও। তোমরা বেশি বেশি সাদাকা করে পাপগুলো ক্ষমা নাও। ব্যবসা করো, টাকা ইনকাম করো, সাদাকা করো, ওদের মিথ্যার আশ্রয় নিয়েছো, এটা থেকে পাপ মুক্ত হও। সম্মানিত উপস্থিতি, দেখুন অধিকাংশ ব্যবসায়ীদের অবস্থা কি। একজন কদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছোট্ট তথ্য এসেছিল, একজন ভিখারি মুরব্বী মানুষ, পড়তে জানে না, তাকে এক প্যাকেট বিস্কিট দিয়েছে দোকানদার। ভিক্ষা চাইতে গেছে, তো একটা প্যাকেট ভালো বড় একটা দামি বিস্কিট এক প্যাকেট দিয়েছে। তো ভিখারির যে কোনো কারণে ডাউট লেগেছে, সন্দেহ হয়েছে, তখন ভিখারি এবার একটা পড়তে জানে এরকম লোককে দিয়ে বলছে, ভাই দেখেন তো ডেট আছে নাকি। ডেট নিয়ে দেখে যে ডেট ওভার ডেট। দোকানদার, তুমি ভিক্ষুককে এক্সপায়ার ডেট এক প্যাকেট বিস্কিট খাইয়ে দিয়ে মনে খুব চালাক মনে করলে তোমার খারাপ লাগবে না? ইমান আছে? ইমানে ভোল্টেজ আছে? ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি তো হাদিসের নাম্বার দিচ্ছি, অ্যাপস দিয়ে মিলান, এখন বসে আছি, যদি না মিলে আমি ক্ষমা চেয়ে যাবো আপনাদের কাছ থেকে যে আমি ভুল করেছি। দেখেন মুসনাদ আমাদের ২২,২২০, সহিহ ইবনে হিব্বানের ১৭৬, মুস্তাদরাক হাকিম ৩৩, বাইহাকি শুআবুল ঈমান ৫,৭৪৬, মিশকাতের মধ্যে পাবেন ৪৫। অ্যাপস থেকে ডাউনলোড দিয়ে দেখেন হাদিস ঠিক আছে কিনা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, মানে ঈমান, ঈমান কি? তিনি বলেন, ইযা সাররাতকা হাসারাতুকা, ভালো কাজ করলে তৃপ্তি পাবে, ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা, খারাপ কাজে কষ্ট পাবে, ফাআনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার, তোমার ঈমান আছে। দিব্যি খারাপ কাজ করছি, খারাপ লাগে না, তাহলে ঈমান কোথায় আছে? দেখুন, একজন যুবক আর একজন যুবতীকে নানান প্রতারণায় ফাঁদে ফেলে কি প্রেম প্রীতি ভালোবাসার নামে নানান ব্যভিচারে লিপ্ত হচ্ছে না? খারাপ লাগে না? খারাপ লাগে না? ঈমান আছে, ঈমানে ভোল্টেজ আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, যুবক সাহাবী। মসজিদে নববীতে অনেক সাহাবী বসে আছেন, এমত অবস্থায় এক যুবক দাঁড়িয়ে বলছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। ভরা মজলিসে যুবক বলছেন যে আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। ওই বৈঠকে উমর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি আছেন। উমর মানে তো বুঝেনি, উমর রাদিয়াল্লাহু আনহু মানে তো বুঝেনি। একজন অপরাধ করেছে উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে, রাসূলের সামনে। আর উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু অনুমতি দেন, তার কাল্লাটা বডি থেকে আলাদা করে দিচ্ছি। উমর রাদিয়াল্লাহু আনহু এই মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, উমর, আমি যে রাস্তায় চলি ওই রাস্তায় শয়তান থাকে, তবে আমাকে বিভ্রান্ত করতে পারে না, আল্লাহ আমাকে হেফাজত করেন। আর তুমি যে রাস্তায় চলো শয়তান আগে সাইড দিবে, ওই রাস্তায় শয়তান আসেই না তোমার রাস্তায়। শয়তান এতই ভয় করে তোমাকে যে উমর এর সামনে পড়লে খবর আছে, এতটা ভয় করে। উমর রাদিয়াল্লাহু আনহু বৈঠকে বসা, আর যুবক দাঁড়িয়ে বলছেন যে, আল্লাহ রাসূল, আমাকে ব্যভিচারের জেনার অনুমতি দিন। চিন্তা করতে পারেন? উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা ক্ষিপ্ত হয়েছেন। আল্লাহ রাসূল বললেন, থামো, চুপ করো তোমরা। কাছে ডেকে নিলেন যুবককে, কাছে ডেকে নিয়ে বলছেন, কি বললে তুমি? আবার বলো। আমাকে ব্যভিচারের অনুমতি দিন। মানে বিয়ে করার মতো সামর্থ্য তার নেই, হয়নি, আর নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারছেন না। আশঙ্কা করছেন যে কোনো সময় ব্যভিচার হয়ে যেতে পারে। রাসূলের সুন্নাহর বিরোধী, কোরআন মাজিদের বিরোধী পাপ হয়ে যাবে, এজন্য অনুমতি চাইতে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ডেকে নিয়ে সাহাবীকে বলছেন, মাথায় হাত দিয়ে, আচ্ছা, তুমি যে ব্যভিচার করতে চাচ্ছ, এটা যদি তোমার মায়ের সাথে কেউ করতে চায়, তুমি কি বলবে? বলছে, বলেন কি? এত বড় সাহস, আমার মায়ের সাথে কেউ জেনা করতে চায়? না, আমি ছাড় দেব না। যদি তোমার খালার সাথে
না ছাড় দেব না। যদি তোমার ফুপুর সাথে, না আমি এই সুযোগ দেব না। যদি তোমার বোনের সাথে, না সুযোগ দেব না। তখন আল্লাহ সুসান বলছেন, তুমি যে আর একটা মেয়ের সাথে ব্যভিচার করবে, ওটা তো কারো মা, না হয় খালা, না হয় ফুপু, না হয় বোন, না হয় স্ত্রী। তো তুমি তোমার বোন, খালা, ফুপু, স্ত্রী বা এদের সাথে তুমি মেনে নিবে না, তো আর একজন কি করে মেনে নিবে? তখন বলছেন তাই তো। আল্লাহ সুসালাম ওই সাহাবীর যুবকের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যাও, এটা করা হয় না। তুমি যেমন মেনে নিবা না, এটা আর একজন মেনে নিবা না। তুমি ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য চাও। উপস্থিত বৈঠকে সাহাবীরা বলছেন যে ওই যুবক এতটাই পরিবর্তন হয়ে গেল যে পরবর্তী জীবনে আমরা দেখেছি কোনোদিন কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়নি। হে যুবক বন্ধুরা, ওই নসিহতি আমি আপনাদেরকে জানাতে চাই। এই যে ফেব্রুয়ারি মাস, কালকে থেকে আরেকটু পরে ফেব্রুয়ারি শুরু হবে, তাই না? মধ্য ফেব্রুয়ারি কি আছে? মধ্য ফেব্রুয়ারি কি আছে? ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আরে বিশ্ব ভালোবাসা দিবস! প্রেম হয় বিয়ের পরে, বিয়ের আগে নয়। প্রেম ভালোবাসা বিয়ের পরে স্বামী স্ত্রী, বিয়ের আগে যা হয় সব ব্যভিচার, বিয়ে ছাড়া যা হয় সব ব্যভিচার। আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তান জেনার একটা অংশ পাবে। চোখ দিয়ে বেগানা নারীর দিকে দেখা হলো চোখের ব্যভিচার, হাত দিয়ে ধরা হাতের ব্যভিচার, মুখ দিয়ে বলো মুখের ব্যভিচার, কান দিয়ে শোনা কানের ব্যভিচার। একটা নারীর মজার রসালো গল্প তুমি ফোনে শুনবে, তোমার কথিত গার্লফ্রেন্ডের কথা তুমি শুনবে, রসালো গল্প, যে না এটা কানের ব্যভিচার, মুখ দিয়ে তুমি বলছো এটা মুখের ব্যভিচার, চোখ দিয়ে তাকে দেখছো, ভিডিও কলে দেখছো, এটা চোখের ব্যভিচার। হাত দিয়ে তার হাত ধরে হাঁটছো, এটা হাতের ব্যভিচার। তার দেখা করার জন্য তার সাথে হেঁটে যাচ্ছ, এটা পায়ের ব্যভিচার। অন্তর দিয়ে তাকে নিয়ে যে জল্পনা কল্পনা করছে, এটা অন্তরের ব্যভিচার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিয়ে ছাড়া যা কিছু একটা নারীর সাথে সবগুলো ব্যভিচার। প্রেম ভালোবাসা হয় বিয়ের পরে। প্রেম ভালোবাসা কেমন? বিয়ের পরে কেমন ভালোবাসা দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি একটা গ্লাসে পানি পান করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাসটা আমার হাত থেকে নিয়ে নিলেন। হাত থেকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন যে কোন জায়গাটা ভিজা আছে, মানে আমি কোন জায়গায় মুখ লাগিয়ে পান করেছি। ওই ভিজে খুঁজে খুঁজে ভিজা জায়গাটা বের করলেন, বের করে ওই জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করলেন। মহব্বত, ভালোবাসা বিয়ের পর স্বামী স্ত্রীর। হাদিস সহিহ বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি একটা হাড্ডি থেকে গোশত ছিঁড়ে খাচ্ছি, আমার হাত থেকে হাড্ডি নিলেন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখলেন আমি কোন জায়গায় মুখ লাগিয়ে ছিঁড়ছিলাম, ওই জায়গাটা খুঁজে বের করে ওই জায়গাতে মুখ লাগিয়ে ছিঁড়ে খাওয়া শুরু করলেন। এটা হলো প্রেম ভালোবাসা। কখন? বিয়ের আগে না পরে? বিয়ের পরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে একটু অসুস্থতার কারণে মেশকটা চাবাতে পারছেন না, মেশক করবেন তো চাবাতে পারছেন না, গাছের ডাল, তো আমাকে ইশারা করে আমার দিকে দিলেন, আমি চিবিয়ে দিলাম, ওই মেশক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশক করা শুরু করলেন। ভালোবাসা কাকে বলে দেখেন বিয়ের পরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি আমার কোলে মাথা রেখে হিলানা দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করেন। প্রেম ভালোবাসা হয় কখন? বিয়ের পরে। যুবক, তুমি উল্টিয়ে ফেলেছো ইতিহাস। কি? তুমি ভার্সিটিতে ওই চিপার মধ্যে কোলে মাথা রেখে গল্প করো, এটা বিয়ের আগে না পরের ঘটনা। এটা বিয়ের আগের ঘটনা না, এটা পরে। এক আইসক্রিম দুইজন মিলে ভাগ করে খাও, একটা ডাবে দুইটা স্ট্র দিয়ে একসাথে চুষে খাও, এই কাহিনী বিয়ের পরের, আগের না। তুমি আগে করে ফেলেছো, আগে করো, হিসাব ছাড়াই জাহান্নামে যাও, আগে যাও। ব্যভিচারের ফলাফল কি? জাহান্নাম না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে জাহান্নাম দেখা হলো, উলঙ্গ নারী আর উলঙ্গ পুরুষ দাউ দাউ করে আগুনে জ্বলছে, আগুনের জ্বলন্ত অবস্থায় আল্লাহ জমা লাগিয়ে দিয়েছেন। আমি জিবরিলকে বললাম, জিবরিল এরা কারা?
বললেন এর হচ্ছে ব্যভিচারী পুরুষ, ব্যভিচারী নারী। আগুন, আজকে একটু তাপ সইতে পারি না। আর সেই দিন আগুনের জ্বলন্ত আগুনে দুইজনকে উলঙ্গ করে রেখে দেওয়া হবে। পারবো সেদিন সামলাতে? একজন দার্শনিক বলছেন, আমি আমার পকেটে একটা ম্যাচ রাখি, ম্যাচ দিয়ে সলাই। এখন তো এগুলো আপডেট, গ্যাস লাইট, অনেক কিছু আধুনিক এসেছে। তো তাকে বলা হচ্ছে যে আপনি কেন রাখেন? উনি বলছেন তোমরা ভেবো না যে আমি নেশা করি, আমি বিড়ি খাই তাই রাখি। জি না, আমি কেন ম্যাচ রাখি জানো? আমি ম্যাচ রাখি যখন আমার মন পাপ করতে মন চায়, আমার অন্তরটা, আমার প্রবৃত্তি পাপের দিকে ইচ্ছা জাগে, পাপ করতে মন চাই, তখন আমি দ্রুত কথার কথা একটা বিড়ি খেতে মন চাই, একটা নারীর দিকে দেখতে মন চাই, কারোর সাথে মিথ্যা কথা বলতে মন চাই, প্রতারণা করতে মন চাই, তখন চট করে আমি ম্যাচটা বের করি, পকেট থেকে ম্যাচ বের করে একটা কাঠি জ্বালিয়ে আমার হাতের তালুতে চেপে ধরি। সইতে পারি না আগুন, তখন আমি আমার অন্তরকে সান্ত্বনা দেই, ও অন্তর, প্রবৃত্তি, তুমি সামান্য একটা ম্যাচের কাঠির আগুন সইতে পারছো না, দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তাপ শক্তিওয়ালা জাহান্নামের আগুন কিভাবে সইবে যে পাপ করতে চাচ্ছ? এটা ম্যাচের কাঠির আগুন, ম্যাচের কাঠির তাপ তুমি সইতে পারছো না, চিৎকার করছো, ডুকরে কাঁদছো, অথচ এই ম্যাচের কাঠি দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ তাপ শক্তি বেশি, দাবদাহ ক্ষমতা বেশি, জাহান্নামের ওই আগুন সইবে কি করে? এখন পাপ করতে চাচ্ছ। এই সান্ত্বনা দিয়ে নিজেকে পাপ থেকে বিরত রাখে। ও যুবক বন্ধু, তুমি সারা জীবন বিড়ি, সিগারেট এগুলো খেলে, ম্যাচের কাঠি আর কি গ্যাস লাইট রেখে, তুমি কি একদিন খেয়াল করে দেখেছো গ্যাস লাইটটা জেলে হাতে টাইট করে ধরো, জেলে হাত দিয়ে ধরো, মুদবারো খমরিন কাবেদ ওয়াসান, নেশা করে, মূর্তি পূজার নামে অপরাধ করে, লা ইয়াদখুলুল জান্নাহ মুদবারো খমরিন, জান্নাতে যাবে না যে নেশা জাতীয় দ্রব্য খায়, পান করে। সেদিন কি হবে একবার কি ভেবে দেখেছি? সম্মানিত উপস্থিতি, আমি আর বেশি সময় নিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, একটু ধৈর্য ধরেন। পরে যে কথা বলতে চাচ্ছিলাম যে দেখুন, ইমানের পাওয়ার থাকলে পাপ হলেই কষ্ট লাগবে, ইমানের পাওয়ার না থাকলে পাপ হলে কষ্ট লাগবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের ৭০টি শাখার কথা বলেছেন। সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সবচেয়ে নিম্নমানের শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। ইমান ভঙ্গের কারণ, অজু ভেঙে যাওয়ার পরে যদি কেউ সালাত পড়ে, সালাত হবে? দেখুন, ধরুন এশার সালাতে দাঁড়িয়েছে, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাতের শেষ বৈঠকে বসে তাশাহুদ চলছে, বায়ু সরে গেল, সালাত হবে? বাতিল। নতুন করে উজু করে সালাত পড়তে হবে। ইমান এইরকম, ইমান ভেঙে যাওয়ার পরে কেউ সালাত পড়লে, হজ করলে, জাকাত দিলে কবুল, আগে কি করতে হবে? ইমান ঠিক করতে হবে, নবায়ন করতে হবে। যা বাইহাকির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা কাপড় যেমন জীর্ণ হয়, পরিষ্কার করা লাগে, ঠিক ইমানও পুরনো হয়, ইমানকেও নবায়ন করা লাগে। মানে ইমান ভেঙে যায় বিভিন্ন কারণে। তো ইমান ভঙ্গের কারণগুলো শুধুমাত্র বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, কিছু প্রশ্ন উত্তর আছে। দেখুন, ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন ইমান ভঙ্গের কারণ নিয়ে। মৌলিক কারণ 10টি বলেছেন। কয়টি? 10টি। তার 1 নম্বর, আল্লাহর ইবাদতে শিরিক মিশ্রণ করা, মানে আল্লাহর সাথে শরিক করলে ইমান ভেঙে যায়, ইমান ভেঙে যায়। আর যদি শিরকে আকবার করে তো খারিজুল মিল্লাহ, মুসলিম থেকে বের হয়ে যায়। আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ, কোন পীর, ফকির, গাউস, কুতুব, ইজম, রড, সিমেন্টের খাম্বা, বেদি 1 সেকেন্ডের জন্য কেউ যদি সিজদা দেয় তাহলে তার ইমানও নেই, সে মুসলিমও নয়। বুঝাতে পারলাম কি? 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেয় তাহলে ইমান ভেঙে যাবে,
মুসলিম বের হয়ে যাবে মুসলিম থেকে। বুঝাতে পারলাম কিনা জানি না, সাবধান থাকতে হবে। অবশ্য শিরকের বিষয়ে ভাই মুফতি শাকির হুসাইন আলোচনা করেছেন, আমি শুনছিলাম ঘর থেকে, বিধায় আমি শিরকের দিকে আর যাচ্ছি না, রাতও হয়েছে, বিশ্লেষণ করব না। 1 2 আল্লাহ ও বান্দার মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো। আল্লাহর বান্দার মধ্যে যদি ওসিলা বানায়, মাধ্যম বানায়, তাহলে ঈমান ভেঙে যাবে। হ্যাঁ, আমি এই পীর কেন ধরেছি? পীর নাজাত দিবে না, কিন্তু আল্লাহর সাথে মাধ্যম, আমার কথাগুলো, আমার চাওয়া পাওয়া আল্লাহর কাছে পৌঁছাবে। এই মানসিকতা যদি কেউ পোষণ করে, ঈমান ভেঙে যাবে, ঈমান থাকবে না। বুঝাতে পারলাম কি? 3 কাফের মুশরিকদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা। কাফের মুশরিকদের কুফরির ব্যাপারে কি কেউ যদি সন্দেহ করে যে না কাফের হয়নি, মুশরিক হয়নি, তাহলে তারও ঈমান ভেঙে যাবে। বুঝাতে পারলাম? সম্মানিত উপস্থিতি, ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন এর কয়েকটা ধাপ গবেষকরা বলছেন। তার একটা ধাপ হলো মনে মনে স্বামী স্ত্রী মনে করেন, এখন স্বামী একসময় মনে মনে বলবে যে আমাকে নিজেকে মনে হচ্ছে এখন আমি মহিলা, কল্পনা করবে যে আমি কি মহিলা, কল্পনা করতে করতে একসময় মহিলা হয়ে গেল সে, যেটা ট্রান্সজেন্ডার। এই যে আমেরিকার একটা তথ্য দিয়েছিল পত্রিকায়, যে ট্রান্সজেন্ডারের যে কারাগারে রয়েছে, কারাগারে থেকে এক সময় ও বলছে যে আমি মহিলা, যে আমি মহিলা হয়ে গেছি, আমাকে মহিলা মনে হয়। শেষ পর্যন্ত আমেরিকার আদালত তো তারা এগুলো তো বিশ্বাসী, আমেরিকার আদালতে গড়ালো, আদালতের রায় হলো, শেষ পর্যন্ত বললো হ্যাঁ যেহেতু নিজেকে মহিলা মনে করছে তাহলে মহিলাদের সাথে রেখে দাও ওকে। পুরুষ জেলখানা থেকে বের করে মহিলা জেলখানা নিয়ে গেল। 4-5 মাস যেতে না যেতে কয়েকজন গর্ভবতী মহিলা বলছে না দ্রুত নিয়ে বের করে নিয়ে আসো। আল্লাহর ফায়সালার উপরে হাত খেলবা, এমন জায়গায় হাত আল্লাহ মেরে দিবেন খুঁজে কুল পাবা না, নাও এখন বাঁচাও। কয়েকজনকে গর্ভবতী করে দিয়েছে ট্রান্সজেন্ডার। আর ওই আদর্শ আমাদের বাংলাদেশের 7ম শ্রেণীর কমলমতিদের বইয়ে তুলে দেওয়া হচ্ছে। চিন্তা করেছেন ষড়যন্ত্র কথা? আপনি চিন্তা করেছেন যে কোন জায়গায় ছোট ছোট বাচ্চা, 7ম শ্রেণীর বাচ্চাদের মাথায় ট্রান্সজেন্ডার কেন? যেখানে বুড়ারাই ট্রান্সজেন্ডার বুঝে না, বাচ্চাদের মাথায়। মানে আগামী প্রজন্মকে, আগামী 10 বছর পরে যেন শিক্ষিতরা আর শিক্ষিত না থাকে, এরা মানুষ না হয়, এই চিন্তায় গভীর ষড়যন্ত্র নিয়ে চলছে। আল্লাহ হেফাজত করুন। যে কথা বলছিলাম, কেউ যদি ট্রান্সজেন্ডার স্বীকার করে, বিশ্বাস করে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল। অভিশাপ দিয়েছেন নারীর রূপ ধারণকারী পুরুষকে, পুরুষের রূপ ধারণকারী নারীকে। সহিহ বুখারী 5886 নম্বর হাদিস। এটি সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী। কেউ যদি ট্রান্সজেন্ডার বিশ্বাস করে সে মুসলিম থাকবে না। কথার কথা একজন লোক বলল যে আমি ট্রান্সজেন্ডারে বিশ্বাসী, ইসলাম বলছে সে মুসলিম থাকবে না। আপনি যদি মনে করেন যে না মনে হয় মুসলিম এখনো আছে, আপনার ঈমান থাকবে না। এটা হলো কারো মুশরিক বা কাফের হওয়াকে কেউ যদি সন্দেহ পোষণ করে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। কাদিয়ানি এরা মুসলিম না মুসলিম নয়? অমুসলিম। খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কি শেষ নবী। সহিহ বুখারীতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা ঘরের একটা ইট আর একটা ইট দিয়ে সাজিয়ে ঘর বানানো হয়েছে, শেষে একটা ইট খালি ছিল, তাহলে ঘরটা পূর্ণ। আমি হলাম সেই শেষ ইট। আমার নবুয়ত আসলো, ওই ঘরটা একদম নবুয়ত নামক যে সিলসিলা পূর্ণ হয়ে গেল, আর কোনো ফাঁকা নেই। যে হাদিস সহিহ। কাদিয়ানীরা মনে করে নবীর পরে আরো নবী আছে। গোলাম আহমদ কাদিয়ানী একজন। তাহলে মুসলিম আছে না নেই? আবার আছেন কে? আছে কে বলছেন? ঝোঁকে মারছেন কেন? বুঝেন আগে। যদি তাদেরকে অমুসলিম হওয়াতে কেউ সন্দেহ করে, তারও ঈমান থাকবে না। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। কেউ যদি একজন ইহুদি কাফের মুশরিককে মনে করে না লোকটা জান্নাতে যাবে, মনে হয় লোকটা জান্নাতে যাবে, জি না, তারও ঈমান থাকবে না। বিষয়গুলো এরকম স্পর্শকাতর, ঈমান ভঙ্গের কারণ। শুধু বইটা আমার লেখা, যদি কেউ মনে করেন যে দলিলগুলো দরকার, প্রত্যেকটা বিষয় আমি দলিল দিয়েছি, কোরআন মাজিদ থেকে, হাদিস থেকে। বইটা এখানে আছে, দামও বেশি না।
35 টাকা। বইটা এখানে আছে, যাদের সুযোগ আছে নিয়ে যাবেন, নিজে পড়েন, আরেকজনকে হাদিয়ে দেন। যুবক ভাইদেরকে বলবো, তোমরা কি হাদিয়ে দাও? বিড়ি হাদিয়ে দাও, বিড়ি, সিগারেট। এক বন্ধু আর এক বন্ধুকে সিগারেট হাদিয়ে দেয়, তাই না? আরো নোংরা জিনিস হাদিয়ে দেয়। বলবো ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি হাদিয়ে দাও তোমরা একজন আরেকজনকে। বলো বন্ধু, কোনো নতুন আপডেট কালেকশন আছে? হ্যাঁ আছে, নাও, তাই না? এই পাপের প্রায়শ্চিত্ত করো। মানুষকে এখন ইমান বর্ধন হয়, এগুলো বই হাত দিয়ে দাও, যে বন্ধু এতদিন যা করেছি বইটা একটু পড়ো, নাও বইটা একটু পড়ে দেখো। পড়তে পড়তে আল্লাহ কাকে কবুল করবেন জানি না। কারো প্রচেষ্টায় একজন মানুষ যদি হেদায়েতের রাস্তা পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অসংখ্য লাল উট আল্লাহ রাস্তায় কুরবানি করলে যা আল্লাহ খুশি হন, তার চেয়ে বেশি খুশি হন কারো প্রচেষ্টায় যদি একজন হেদায়েতের রাস্তা পায়। যা হাদিয়ে দিয়েছো ভুলে যাও, এখন নতুন করে হাদিয়া সিস্টেম চেঞ্জ করো। একটা বই, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক লিখিত একটা বই হাদিয়ে দাও। ছোট্ট একটা বই আছে, রিয়া, মাত্র 20 টাকা দাম বইটা। রিয়া, এই যে সেলফি রোগ না বাংলাদেশে, সেলফি রোগ না। আরে কাবা ঘর সামনে রেখে একজন আরাবিয়ান বিদ্বান বলছেন যে আমরা কাবা ঘর দেখে দোয়া করতাম। কাবা সামনে, মনে করেন কাবা সামনে রেখে দোয়া করতাম। কাবা ঘর সামনে রেখে হাত তুলে দোয়া করে সুন্নাহ, রাসূল করেছেন। তো কাবা ঘর দেখে দোয়া করতাম, আর তোমরা কোন যুবক হলে কাবা ঘরের উল্টা দিকে দোয়া করো? কি তাই না? ও কাবা ঘরের দিকে পিঠ করবে আর উল্টো দিক থেকে সেলফি নিবে, মানে কাবা সহ সেলফি নিবে। হজ উমরা করতে গিয়ে এটাই তার মিশন। আমি হজ করতে এসেছি, উমরা করতে এসেছি, জাতি না জানলে কি করে হবে? সেলফি নিবে কাবা ঘরকে পিছনে রেখে। তো উনি বলছেন যে আমরা কাবার সামনে রেখে দোয়া করতাম হাত তুলে, আর তোমরা কাবা পিছনে রেখে হাত তুলে দোয়া করো। তোমরা কোন যুগে আসলে? এই সেলফি রোগ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এত মানে যুব সমাজ এত নোংরা পথে গিয়েছে। বাবার লাশ কবরে নামাচ্ছে, তখন এক যুবক সেলফি তুলছে লাশ। পাগল কোনদিন গাছে ধরে বলে তো দেখি। এগুলো থাপ্পড় দেওয়া উচিত না? চাচারা যদি কাছে থাকে, চাচা বা দাদা বা খালু, তো থাপড়িয়ে ওখানে শুয়ে দেওয়া দরকার, যে তুই এক কবরে যা, একসাথে কবরে ঢুক। বাবার লাশ মরে গেছে, সেখানে সেলফি নিবে। গোসল করাচ্ছে, সেখানে সেলফি নিবে। কোন জায়গা আছেন? তো সেলফি, এই যে রিয়া, লোক দেখানো কর্ম আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যে একটা কম্বল, শীতকালের 200-250 টাকায় একটা কম্বল আর একজন গরিবের হাতে তুলে দিচ্ছে 17 জন ধরে, 36 জন ধরে আছে, দিয়া 200-250 টাকার কম্বল। মনে হচ্ছে যে কয় কোটি টাকা যেন দিয়ে দিল গরিবকে। বিষয়টা এরকম নয় কেন? এগুলো রিয়া। এই পর্যায়ে যেন না হয়। ছোট্ট একটা বই আছে, আপনি একটু পড়ে দেখেন যে অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে রিয়া কোন মানের পাপ। তো যে কথা বলছিলাম, যে কাফের মুশরিকদের কুফরির ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে ঈমান ভেঙে যাবে, থাকবে না। ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা বা আইনকে কেউ যদি উত্তম মনে করে, তাহলে ঈমান থাকবে না। কেউ যদি মনে করে ইহুদিদের এই জিনিসটা ভালো মুসলিমদের চেয়ে, খ্রিস্টানদের এই জিনিসটা মুসলিমদের চেয়ে ভালো, কেউ যদি মনে করে ইসলামী একটা আদর্শের চেয়ে হিন্দুদের এই আদর্শটা ভালো, যদি কেউ মনে করে যে ইসলামের এই আদর্শের চেয়ে অমুসলিমদের এই আদর্শ ভালো, জি, ঈমান ভেঙে যাবে, থাকবে না। প্রত্যেকটার পেছনে দলিল দেওয়া আছে, মানে দলিলগুলো সব বলতে গেলে সময় থাকবে না, এই জন্য শুধু মূল কারণগুলো বলছি। ইসলামের যে আদর্শটাই সর্বোত্তম আদর্শ, ইসলামের চেয়ে সুন্দর আদর্শ পৃথিবীতে আর নেই। 5 নম্বর, দিন ইসলামের কোনো বিষয়ে বিদ্বেষ পোষণ করা। দিন ইসলামের কোনো বিষয়ে যদি ঘৃণা করে, শত্রুতা করে কোনো বিষয়ের সাথে, তাহলে ঈমান থাকবে না, ভেঙে যাবে। 6, দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা তামাশা করলে, ট্রল করলে ঈমান থাকবে না। ইসলামের কোন বিষয় নিয়ে যদি কেউ ট্রল করে, ঈমান থাকবে না। আমাদের অন্যান্য ভাইয়েরা বুঝে না, ভাই তোমাদের দাওয়াত দিয়ে যাচ্ছি, আবার নতুন করে পড়াশোনা করো। কওমি মাদ্রাসাকে দাওরা হাদিস করেছো, দিয়ে আবার মুফতি হয়েছো, তাতে কি হয়েছে? আবার নতুন করে পড়াশোনা শুরু করো বুলুগুল মারাম থেকে। বুলুগুল মারাম পড়ো, এরপরে মেশকাত পড়ো, এরপরে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা পড়ো, সহিহ বুখারী পড়ো, সহিহ মুসলিম পড়ে আবার গবেষণা করো। ইফতা করেছো, তাতে কি এসেছে? মুফতি হয়ে ট্রল করছে যে কি আল্লাহু আকবার নেই, আল্লাহু আকবার হাত বাড়ছে না, এভাবে ট্রল করে দেখাচ্ছে না। এগুলো কি? এগুলো সুন্নাতের সাথে ট্রল করছো। সালাফিদেরকে ট্রল নয়, এটা সুন্নাতের সাথে ট্রল। কি
পা ফাঁক করতে করতে একজন এদিকে আর একজন ওদিকে, অনেক বড় ফাঁক। কোন সালাফি এভাবে পা ফাঁক করে? ট্রল বন্ধ করে যদি ইসলামের কোন আদর্শকে কেউ ঠাট্টা বিদ্রুপ করে, ইমান থাকবে না, ইমান ভেঙে যাবে। মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে ট্রল করে সে আমার উম্মত নয়। আমার সুন্নাতকে কেউ যদি অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, পৃষ্ঠ প্রদর্শন করে, সে আমার উম্মত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস। আর সুন্নাতকে নিয়ে ট্রল করবেন, খবরদার কারো দাড়ি নিয়ে কোনোদিন ট্রল করবেন না। আপনি রাখতে পারেননি, এটা আপনার ব্যর্থতা, আর একজন রেখেছে, এটা তার সফলতা। খবরদার দাড়ি নিয়ে কোনোদিন ট্রল করবেন না, ঠাট্টা করবেন না কাউকে। সুন্নাতি পোশাক নিয়ে কোনোদিন কাউকে ঠাট্টা করবেন না। সুন্নাতি আমল নিয়ে কেউ কোনোদিন কাউকে ঠাট্টা করবেন না, খবরদার। ইমান থাকবে না, ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ যেমন এমন একটা সময় আসবে, সকাল করবে মুমিন হয়ে, সন্ধ্যা করবে কাফের হয়ে। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। সন্ধ্যায় কাফের ছিল না মুমিন ছিল, সকাল করবে কাফের হয়ে। ঘুমাইছে মুমিন হয়ে, ঘুম থেকে উঠছে কাফের হয়ে। এরকম একটা যুগ আসবে, সে যুগ না? এই যে দেখেন, সকাল করেছে একদম ফ্রেশ মানসিকতায় মুসলিম হয়ে, বই পড়লো, 7ম শ্রেণীর বই পড়ে ট্রান্সজেন্ডার দিয়ে ভাবলো যে না ঠিকই তো, ভালোই তো, খারাপ না। আর ইমান আছে? বলেন, ইমান আছে? সকাল করেছে কিসে? মুমিন। সন্ধ্যা করছে কিসে? কাফের। সেই যুগটা এখন। এই যে আহলে কোরআন, মুনকিরিন হাদিস, শুধু কোরআন মানবে, হাদিস মানবে না। একটা হাদিস যদি কেউ অস্বীকার করে, ইমান থাকবে না। একটা হাদিস যদি কেউ অস্বীকার করে, ইনকার করে, ইমান থাকবে না। অথচ বলতে না হাদিস মানা লাগবে না, কোরআন মানলে হবে। ইমান আছে? সম্মানিত উপস্থিতি, সকালে ইমাম মুসলিম হয়ে সন্ধ্যা করেছে, একদম মুসলিম হয়ে সন্ধ্যা করেছে। মাগরিবের পরে একটা আহলে কোরআন মুনকিরিন হাদিসের বই পড়লো, দিয়ে তার মাথায় ঢুকে গেল যে না কোরআন মানলেই তো হবে, হাদিসের কি দরকার। আর ইমান আছে? সকাল করবে এখন কাফের হয়ে। খুব সাবধান, জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে হলেও ইমান টিকিয়ে রাখতে হবে, তাহলে পরকালে বাঁচা যাবে ইনশাআল্লাহ। 7, কিছু অর্জন বা বর্জনের বিষয়ে জাদু করা, তার উপরে সন্তুষ্ট থাকা, পছন্দ করা, এগুলো যদি কেউ করে, জাদু বা এই যে জ্যোতিষী, গণক ঠাকুরি করা, এগুলো যদি কেউ বিশ্বাস করে, তাহলে ইমান ভেঙে যাবে। 8, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা করা, সমর্থন করা, ইমান ভেঙে যাবে। শরীয়তে কাউকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে মনে করা, এটা 9 নম্বর। শরীয়তের বিষয় যদি কেউ মনে করে যে নবীর এই আদর্শের চেয়ে আমার হুজুর যেটা বলেছে সেটা বেশি মজবুত, আমার পীর সাহেবের আদর্শ রাসূলের আদর্শের চেয়ে ভালো, জিনা, ইমান ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সর্বোত্তম আদর্শ। 10, আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ইসলামের কোন আদর্শ থেকে পৃষ্ঠ প্রদর্শন করা, মুখ ফিরিয়ে নেওয়া, ইমান ভেঙে যাবে। ধুর, বাদ দাও, এগুলো মোল্লাদের কাজ, এগুলো আমাদের না, বলে একটা ইসলামের বিষয় থেকে এড়িয়ে যাবে। জি না, ইমান ভেঙে যাবে। ইমান ভেঙে গেলে করণীয় কি? তওবা করে আবার কালেমা পড়তে হবে। তওবা করে কি? কালেমা পড়া লাগবে। ইমান ভেঙে যাওয়ার পরে যদি কালেমা না পড়ি, তওবা করে কালেমায় শাহাদাত না পড়ি, তাহলে আমল কাজে দিবে না। বোঝাতে পারলাম কিনা জানি না। আসুন আমরা ইমানগুলো মজবুত করি। ভাই, কি করবেন? কি করবেন? কোন হুজুরের দোষ দিবেন, কোন পীর সাহেব বা কার দোষ দিবেন? কারো কবর কেউ সামলাতে যাবে? সামলাতে যাবে? কারো কবর কেউ সামলাতে যাবে না। বিচারের মাঠ এতই ভয়াবহ, বিচারের মাঠ এতই কঠিন, আপনি কল্পনা করতে পারবেন না বিচারের মাঠ কেমন ভয়াবহ আর কেমন কঠিন। আপনি চিন্তা করতে পারবেন না বিচারের মাঠ কেমন ভয়াবহ, কেমন কঠিন। ফাইদা জাতিস সাখা, প্রচন্ড কম্পনে পৃথিবী তছনছ হয়ে যাবে যেদিন, মানে কিয়ামত হবে। একটা ঝাঁকি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা কম্পনে পৃথিবী তছনছ হয়ে যাবে। কিয়ামতের দিন শুরু হয়ে গেল। বিচারের মাঠের বর্ণনা দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যে ভাই আর এক ভাইকে রক্ত দিয়ে, যদি ভাইয়ের কিডনি নষ্ট হয়ে যায়, অনেক ভাইয়ের মহব্বত আছে, ভাই আমার একটা কিডনি তোকে দেবো, তুমি বেঁচে থাকো, ভাই ভাইয়ের জন্য তো ত্যাগ স্বীকার করে,
সেদিন ভাই ভাইকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে। ভাই আসছে দেখে আর এক ভাই পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে। দুনিয়াতে যা করার করেছে, এখন একটা নেকি দিতে পারবো, আমার কি হয়, আমার কি হবে, আমার কি হবে। বাবা মা পালাবে, যে মা ছেলের সুখ ঠিক রাখার জন্য ছোট্ট বাচ্চা পেশাব করে দিয়েছে শীতের রাত্রিতে, দেখেন শুকনা জায়গায় বাচ্চাকে ঠেলে দিয়ে ওই পেশাবের মধ্যে মা শুয়ে আছে, কেন? শীতের ঠান্ডা যেন বাচ্চাকে লেগে নিউমোনিয়া না হয়। মা মা তো মাই, মায়ের মতো আপন হয় না। যুবক, তুমি একটা কথিত কল্পিত গার্লফ্রেন্ড পেয়েছ, দিয়ে বলছো আমি বাপ মা দুনিয়া সব ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারি না, বলে না? সব ছেড়ে চলে যাবে। তুমি জানো না এরা স্বার্থপর। তুমি ওর পিছনে মাসে 8-10 হাজার টাকা খরচ করো, তাই তোমাকে বলে যে বাবু তোমার চেয়ে আর কেউ আমার কাছে দামি নেই। আর একজন আসুক যে 20,000 টাকা খরচ করবে মাসে, তোমাকে ল্যাং মেরে উড়িয়ে দিবে, চলে যাবে তার হাত ধরে। এর নাম হলো দুনিয়া। তুমি আজকে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, মা বাবা সবার ঊর্ধ্বে। আজকে বউকে খুশি করতে গিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে, এর চেয়ে পাগল আর কেউ আছে? বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে ও তাহাজ্জুদে জায়নামাজ ভিজিয়ে জান্নাত খুঁজছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত, বৃদ্ধাশ্রমে জান্নাত রেখে দিয়ে জায়নামাজ ভিজাচ্ছে, কাজে দিবে? সম্মানিত উপস্থিতি, সেই দিন যে বাবা মা এত ভালোবাসার, এত যত্ন, বিচারের মাঠ এতই কঠিন যে মা বাবা পর্যন্ত সন্তানের পরিচয় নিবে না। আসলে বাবা পালাবে, মা পালাবে, যে না রে বাবা এই জান্নাত এখন হিসাবের দিন, আজকে কিছু দেওয়া যাবে না। স্ত্রী যে স্ত্রীকে খুশি করার জন্য বাপ মাকে ছেড়ে দিয়েছে, ত্যাগ করে চলে গিয়েছে, সেই স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। স্বামী স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, যে না আজকে একটা নেকি দিতে পারবো না। অবানি সন্তান পালাবে বাপকে দেখে, বাপ মা ভাই বোন স্ত্রী পুত্র কেউ কাউকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। তোমার পীর সাহেব জাহাজ নিয়ে বাঁচাবে, দেখো পীর সাহেবের কি হয়, নাফসি সবাই করবে, নিজের বাপ পরিচয় দিবে না, ছেলে পীর পরিচয় দিবে, তারই কি হয় দেখো। বিচারের মাঠ এইরকম। এই জন্য উদাত্ত আহ্বান জানায়, আসুন আমরা নিজেকে একটু তৈরি করি বিচারের দিনের জন্য। আল্লাহুম্মা আযিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার। কেউ যদি 3 বার বলে আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তখন জাহান্নাম আল্লাহকে বলে যে আল্লাহ ও আমাকে না দেখে আমার ভিতরে আসতে চায় না, ও তো দেখেইনি জাহান্নাম, তারপরেও ভয়ে আসতে চাচ্ছে না, তো আল্লাহ তুমি ওকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। জাহান্নাম বলে দিনে অন্তত 3 বার বলেন, প্রত্যেক সালাতের পরে, না হলে 3 বার বলবেন যে কোনো সময়, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, আল্লাহ তুমি জান্নাত দাও, বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, জানলে আল্লাহ তোমার কাছে জান্নাতুল ফিরদাউস চাচ্ছি। 3 বার বলেন, তাহলে জান্নাত বলবে যে আল্লাহ ও না দেখে আমার ভিতর আসতে চায়, তো আল্লাহ ওকে আসার সুযোগ দাও। 3 বার জাহান্নাম থেকে ক্ষমা চাইবেন, জান্নাত চাইবেন, দিনে 3 বার অন্তত। সূরা ইখলাস ছোট্ট সূরা না, পাঠ করতে 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় লাগে। কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে, তো কোরআন মাজিদের 1/3 তেলাওয়াতের নেকি আমলনামায় লেখা হয়। কেউ যদি মহব্বতের সাথে, আন্তরিকতার সাথে সূরা ইখলাসের 2টা আয়াত পাঠ করে, পুরোটা শেষ করেনি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ 2টা পড়েছে, রাসূলের কানে গেল যে একজন সাহাবী বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল বলছেন ওয়াজিবাত, ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল কি ওয়াজিব হলো? বলছে আরে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। মাত্র 2টা আয়াত যদি অন্তর থেকে কেউ পড়ে সূরা ইখলাসে, তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি
10 বার সূরা ইখলাস পাঠ করে তো তার জন্য জান্নাত, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য আল্লাহ প্রাসাদ নির্মাণ করেন। ছোট্ট একটা সূরা। একজন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার এই ভালোবাসা জান্নাত পৌঁছে দিবে। আর একজন সাহাবী প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন। যতবার সালাত হয় প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়েন। অন্য সূরা পড়েন, কথার কথা সূরা ফাতিহা পড়লেন, এরপরে সূরা ইখলাস পড়ে এরপরে সূরা বাকারার একটা অংশ বা অন্য যে কোনো একটা পড়বে, কিন্তু সূরা ইখলাস থাকবেই প্রত্যেক রাকাতে। একটা সফরে এটা করেছিলেন। এখন সফরে যারা ছিল ওরা এসে অভিযোগ দিলেন যে এমন একজন লোককে আমাদের সাথে পাঠালেন, সালাত পড়াতো, প্রত্যেক রাকাতে আগে সূরা ইখলাস তারপর অন্য সূরা পড়বে। ডাক দাও, দেখে নিয়ে বললো যে তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তে, সূরা ফাতিহার পরে তারপরে অন্য সূরা পড়তে। বলছে হ্যাঁ, কেন পড়তে? বলছে আমি সূরা ইখলাসকে খুব ভালোবাসি, কারণ আমি আমার রবকে ভালোবাসি, আর সূরা ইখলাসে আমার রব তার পরিচয় দিয়েছেন। যেহেতু আমার রব সূরা ইখলাসে পরিচয় দিয়েছেন, আমি আমার রবকে ভালোবাসি, এই জন্য সূরা ইখলাসকে খুব ভালোবাসি, তাই আমি প্রত্যেক রাকাতে পড়ি, আমি তৃপ্তি পাই। আল্লাহ সুসাম বললেন তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা সূরা, বেশি কঠিন নয়, দিনে 3 বার পড়ি, একদম নিয়মিত 3 বার করে পড়েন সূরা ইখলাস। একটা সময় বেছে নেন, মাগরিব পরে অথবা ফজর পরে একটা সময় 3 বার করে পড়েন। যাদের সুযোগ আছে 10 বার পড়েন। 10 বার হলে কি হবে? প্রাসাদ, ঘর না, মসজিদ বানান বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর। 10 বার সূরা ইখলাস পড়েন, কাসরান ফিল জান্নাহ, প্রাসাদ। ঘর আর প্রাসাদ কি এক জিনিস? প্রাসাদ হবে। 10 বার পড়েন। সময় নেই 3 বার পড়েন, সময় নেই 1 বার পড়েন, সময় নেই 2টা আয়াত পড়েন, সূরা ইখলাস পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন।